সালাম আলাইকুম সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছে। তো আজকে আমরা পড়বো হচ্ছে ফিজিক্স চ্যাপ্টার 10 স্থির তড়িৎ। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটার আজকে আমরা ওয়ান শট ক্লাস করব এবং এই চ্যাপ্টারটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই, কারণ খুব একটা বড় চ্যাপ্টার না, ছোটখাটো একটা চ্যাপ্টার, খুব বেশি সময় লাগবে না। ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে চ্যাপ্টারটা শেষ করে দিব। ঠিক আছে? এবং এই চ্যাপ্টার থেকে কয়েকটা টাইপের ম্যাথ আসে এবং ওই কয়েকটা টাইপের ম্যাথ তোমাদের হচ্ছে করায় দিব। ওই কয়েকটা টাইপের ম্যাথ যদি তোমরা করো তাহলে আশা করি যে কোনো টাইপের ম্যাথ তোমাদের বোর্ডে যেগুলো আসে ওইগুলো ইনশাল্লাহ পারবা। ঠিক আছে? তো দেখো, প্রথমে আমাদের জানতে হবে চার্জ জিনিসটা কি। প্রথমে হচ্ছে দেখো, অধ্যায়টার নাম হচ্ছে স্থির তড়িৎ, তাই না? তার মানে এই অধ্যায়ে আমরা হচ্ছে ইলেকট্রিসিটি রিলেটেড কিছু আমরা পড়বো। ঠিক আছে? দেখো, তো প্রথমে জানতে হবে চার্জ। ঠিক আছে? তো প্রথমে আমরা কি করবো, প্রথমে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের সূত্রগুলো আগে পড়ে নেবো। ঠিক আছে? সূত্রগুলো পড়ার পরে পরে হচ্ছে আমরা ম্যাথ সলভের দিকে যাব। দেখো, তো প্রথমে জানতে হবে চার্জ। চার্জকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কিউ দিয়ে প্রকাশ করি। এবং যেটা সূত্র হচ্ছে এন ই। ঠিক আছে? যেখানে এন সমান হচ্ছে তোমার ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে? আমি ই দিয়ে বোঝাচ্ছি হচ্ছে ইলেকট্রন। তো এন হচ্ছে তোমার ইলেকট্রনের সংখ্যা এবং ইটা হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ। ওকে? তো এইটা হচ্ছে আমাদের চার্জের সূত্র। তো এই সূত্রটা কিভাবে কাজে আসে দেখো, এই সূত্রটা এরকম বলে তোমাদের যে, ধরো এখানে একটা গোলক দিছে এবং এই গোলকের তোমাকে বলে দিছে যে এই গোলকের তোমার হচ্ছে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কত, 100টি। ইলেকট্রনের সংখ্যা 100টি, বা হচ্ছে এই গোলকের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে তোমার 10টি। হ্যাঁ, তো এখন তোমাকে বলে দিবে যে এই গোলকের তুমি চার্জ নির্ণয় করো। এই গোলকের চার্জ নির্ণয় করো, তাহলে তুমি কি কোন সূত্র অ্যাপ্লাই করবা? তুমি হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করবা যে কিউ ইজ ইকুয়াল টু এন ই। ঠিক আছে? তো এখন দেখো, এই যে ই, ই হচ্ছে কি ভাই? ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এই ইলেকট্রনের চার্জের একটা মান আছে। ইলেকট্রনের চার্জ কত সেগুলো তোমরা পড়েছো, এবং সেটা হচ্ছে -1.60 ইন্টু হচ্ছে 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে? তো চার্জের একক কি ভাই? চার্জের একক হচ্ছে কুলম্ব। চার্জের একক হচ্ছে কুলম্ব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের চার্জ রিলেটেড যেই সূত্রটা ছিল এইটা। তো এখন এখন আসো, আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের বল। ঠিক আছে? তো বল আমরা পড়েছিলাম কোথায়? চ্যাপ্টার 3-তে, তাই না? চ্যাপ্টার 3-তে পড়েছিলাম। তো এখানে আমাদের বল আছে। ঠিক আছে? দেখো, এবং এই বলের সংজ্ঞাটা অনেকটা হচ্ছে চ্যাপ্টার 3-তে আমরা যে বল পড়ছিলাম না একটা, ওইটার সাথে একটু মিল আছে। দেখো, যেমন আমরা চ্যাপ্টার 3-তে কি পড়ছিলাম ভাইয়া, যে এইখানে একটা M1 এর বস্তু আছে, এখানে একটা M2 এর বস্তু আছে। হ্যাঁ, তো এইখানে তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে ডি। এবং আমরা বলেছিলাম যে তাহলে এই দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল বা হচ্ছে তোমার এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলটা আসলে কত হবে। তো এটা আমরা পড়ছিলাম কি, এফ ইজ ইকুয়াল টু কত, জি, তারপরে হচ্ছে তোমার M1 M2 ডিভাইডেড বাই হচ্ছে কত, ডি স্কোয়ার। এটা পড়ছিলাম আমরা, তাই না? এটা হচ্ছে আমরা বলের সংজ্ঞা, বলের সূত্রটা পড়ছিলাম চ্যাপ্টার 3-তে। ঠিক আছে? এটা ছিল কোথায়? এটা ছিল হচ্ছে চ্যাপ্টার 3-তে। তো এই চ্যাপ্টারেও এরকমই কিছু একটা কাহিনী আছে, দেখো। তো এইখানে ধরো, এখানে একটা বস্তু আছে যেটার চার্জ হচ্ছে Q1, এবং এইখানে আরেকটা বস্তু বা গোলক আছে যেটার চার্জ হচ্ছে Q2, এবং তাদের মধ্যকার দূরত্ব, আমরা দূরত্বকে কোথা থেকে হিসাব করি? কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করি। ঠিক আছে? তো কেন্দ্র থেকে তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে আমরা ধরে নিয়েছি আর। ওকে? তো এখন তোমাকে বলে দিবে যে এই দুইটা গোলকের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল কত, এটা নির্ণয় করো। ঠিক আছে? তো আকর্ষণ বা বিকর্ষণ বলের সূত্রটা হচ্ছে কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের এই যে এই দুইটা বস্তু থাকলে, দুইটা তোমার চার্জিত বস্তু থাকলে তাদের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলের যে মান, এইটা। ঠিক আছে? এটা হচ্ছে তার সূত্র। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে যে এই দুইটা বস্তুর মাঝে কোন বলটা কাজ করতেছে? আকর্ষণ বল কাজ করতেছে নাকি বিকর্ষণ বল কাজ করতেছে? তো এটা নিয়েও তোমাদের কোশ্চেন করতে পারে। ঠিক আছে? যেমন এখানে তোমাকে দিল যে Q1 এর মান, সাপোজ ধরো তোমাকে দিয়ে দিছে যে Q1 এর মান হচ্ছে +30 কুলম্ব। তো চার্জার একক কি ভাইয়া? কুলম্ব, তাই না? Q2 এর মান দিয়ে দিছে মাইনাস তোমার 20 কুলম্ব। ঠিক আছে? তো এখন তোমাকে বলে দিছে যে এদের মধ্যকার আহ বল কত এবং এদের মাঝে কি ধরনের বল কাজ করবে এবং সেই বলের মানটা কত, এভাবে তোমাকে কোশ্চেনটা করলো। তাহলে কি কোশ্চেনটা কি করছে, যে এদের মধ্যকার
মানে এদের মধ্যে কি ধরনের বল কাজ করবে এবং সেই বলের মানটা কত এটা তোমাকে বলে দিছে। তাহলে দেখো আমরা জানি কি ভাইয়া, আমরা জানি যে সমধর্মী চার্জ, ঠিক আছে, সমধর্মী চার্জ যেমন এটাও প্লাস এটাও প্লাস, ঠিক আছে। তো সমধর্মী চার্জ গুলো কি করে, পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক আছে, পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। আর বিপরীত ধর্মী, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে তারা কি করবে, তারা হচ্ছে পরস্পরকে আকর্ষণ করবে, ঠিক আছে, তারা পরস্পরকে হচ্ছে আকর্ষণ করবে, ঠিক আছে। তো এখন তাহলে নিশ্চয়ই তুমি বিষয়টা বুঝতে পারছো যে কোন ধরনের বল কাজ করবে এটা তুমি কিভাবে বের করবা। দেখো এইখানে একটা হচ্ছে তোমার প্লাস চার্জে দেওয়া আছে আর একটা হচ্ছে তোমার মাইনাস চার্জে দেওয়া আছে, তাই না? তো একটা যদি দেখো যে প্লাস চার্জে দেওয়া আছে এবং অন্যটা হচ্ছে মাইনাস চার্জে দেওয়া আছে, তার মানে কি ভাইয়া, দুইটা বিপরীতধর্মী চার্জ না? তার মানে কি তাদের মাঝে বিকর্ষণ বল কাজ, সরি আকর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। আর যদি তুমি দেখতা যে এইখানে প্লাস দেওয়া আছে এবং এইখানে হচ্ছে প্লাস দেওয়া আছে, তাহলে কি তাদের মাঝে কোন ধরনের বল কাজ করতেছে, তাদের মাঝে হচ্ছে বিকর্ষণ বল কাজ করতেছে, ঠিক আছে। এবং এখন তোমাকে যদি বলে যে সেই বলের মানটা কত, তুমি কিভাবে নির্ণয় করবা, F ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তো এখন এইখানে একটু পরিচয়গুলো জেনে নিই যে এদের কার কি পরিচয়। তো Q1 হচ্ছে তোমার কি, Q1 হচ্ছে চার্জ, কিউ তো আর তো আমরা জানি যে চার্জ প্রকাশ করছে। তো Q1 মূলত এই প্রথম বস্তুটা চার্জ প্রকাশ করতেছে এবং Q2 হচ্ছে দ্বিতীয় বস্তুটা চার্জ প্রকাশ করতেছে। এবং আরটা কি প্রকাশ করতেছে, আরটা এই যে এদের মাঝে যে দূরত্ব সেটা নির্দেশ করতেছে, ঠিক আছে। এবং এইখানে তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দূরত্বটা আমরা সবসময় কি করি, কেন্দ্র থেকে হিসাব করি, ঠিক আছে, দূরত্ব সবসময় আমরা কেন্দ্র থেকে হিসাব করি, ঠিক আছে। এবং এই কেন্দ্র থেকে তোমাকে যদি বলে যে কেন্দ্র থেকে এইটুকু অংশ, এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার ব্যাসার্ধ, ঠিক আছে। তোমাকে যদি এটা যদি একটা গোলক চিন্তা করো, তাহলে এইটুকু হচ্ছে কি তার ব্যাসার্ধ এবং এইটুকু, এবং এই সব পুরোটাই যে এক ব্যাসার্ধ থেকে আরেক ব্যাসার্ধ পর্যন্ত, মানে একটা গোলকের এই যে ব্যাসার্ধ, একটা গোলকের ব্যাসার্ধ সহ যে দূরত্বটা, এটা হচ্ছে মূলত আর, বুঝতে পারছো? তো এই কনসেপ্টটা কাজে লাগবে, যে ব্যাসার্ধের কনসেপ্টটা, ঠিক আছে। এখন আসি তাহলে, এগুলো আমরা জানছি তাই না? তো এখন বাকি রয়েছে কি, কেটা কি, কেটা হচ্ছে ভাইয়া কুলম্বের ধ্রুবক, কেটা হচ্ছে কুলম্বের ধ্রুবক, যেটার মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বের ধ্রুবকের মান, ঠিক আছে। এই মানগুলা মুখস্থ করে নিবা। আর এখন এতক্ষণ যেগুলো পড়াচ্ছি বা এতক্ষণ যেগুলো পড়িয়েছি আর সামনে যেগুলো পড়াবো সবগুলো নোট করবা, সূত্রগুলা নোট করতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বলের কনসেপ্টটা আমাদের ক্লিয়ার। এখন আসো আমাদেরকে জানতে হবে, আহ এখন আমাদের জানতে হবে যে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে, তড়িৎ প্রাবল্য। তো নোট করো, খাতায় লিখো তড়িৎ প্রাবল্য। তাহলে ভাইয়া তড়িৎ প্রাবল্যকে আমরা প্রকাশ করি হচ্ছে ই দিয়ে, ঠিক আছে। তড়িৎ প্রাবল্যকে আমরা প্রকাশ করি হচ্ছে ই দিয়ে, যার সূত্রটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, ঠিক আছে, যার সূত্র কি ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। বল বাই কি, বল বাই হচ্ছে চার্জ। এখন ভাইয়া কথা হচ্ছে যে তড়িৎ প্রাবল্য জিনিসটা আসলে কি, এটা তো বুঝতেছি। দেখো একটা চার্জিত বস্তু, ঠিক আছে, ধরে নিলাম আমরা এটা হচ্ছে একটা চার্জ যুক্ত বস্তু Q1, ঠিক আছে, এটা একটা চার্জিত বস্তু, এই বস্তুটা একটা চার্জ আছে তাই না, এই বস্তুটা চার্জে আছে, তাই না। এই বস্তুটা কি করবে, এই বস্তুটা তুমি যদি এর কাছাকাছি ধরে নিলাম যেটা হচ্ছে প্লাস, এই বস্তুটা হচ্ছে প্লাস চার্জে চার্জিত, তাই না। এখন এর কাছাকাছি যদি তুমি আরেকটা বস্তুকে আনো, এর কাছাকাছি তুমি যদি আরেকটা বস্তুকে আনো, সেটা হোক প্লাস বা মাইনাস যেটাই হোক, ঠিক আছে, প্লাস বা মাইনাস যে কোনো একটা বস্তু যদি তুমি আনো, তাহলে তুমি যখন এর কাছাকাছি আসবা তখন একটা বল অনুভব করবা না, একটা আকর্ষণ বল অনুভব করবো অথবা বিকর্ষণ বল অনুভব করবা, তাই না। এখন কথা হচ্ছে যে এটা কতটুকু দূরত্বে কাজ করতেছে, ধরে নিলাম আমরা হচ্ছে এইটুকু দূরত্বে এটা কাজ করতেছে, ঠিক আছে, এইটুকু দূরত্বে এটা কাজ করতেছে। তার মানে কি, যে এটা হচ্ছে একটা চার্জিত বস্তু, এই বস্তুটাকে আমি এখানে রেখে দিছি এবং এই বস্তুটা এই যে এতটুকু দূরত্ব পর্যন্ত তার যে আহ আকর্ষণ বা বিকর্ষণ বল এটা কাজ করতেছে, তাই না, এটা কাজ করতেছে। এটা অনেকটা যে তোমার যে মহাকর্ষীয় যে প্রাবল্য ছিল, তাই না, ওইটার মতো কনসেপ্ট, ঠিক আছে, ওইটার মতো একটা কনসেপ্ট। বা তোমরা হচ্ছে যদি ভালো উদাহরণ চাও তাহলে হচ্ছে ম্যাগনেট, তোমরা দেখছো না দুইটা ম্যাগনেট, তুমি যখন কাছাকাছি আনো তখন কি হয়, তখন হচ্ছে তারা পরস্পরকে আকর্ষণ করে অথবা কি বিকর্ষণ করে, তাই না। তো এটা একটা দূরত্ব থেকে কাজ করে, তাই না, একটা নির্দিষ্ট দূরত্ব আছে, যেই দূরত্বে তুমি যদি আরেকটা ম্যাগনেটকে আনো তাহলে হচ্ছে তারা আকর্ষণ বা বিকর্ষণ করে, ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা এরকম কনসেপ্ট। তো এইটা এই অঞ্চল জুড়ে, মানে এইটুকু অঞ্চল জুড়ে তার হচ্ছে কি
তড়িৎ প্রাবল্যটা কাজ করতেছে, ঠিক আছে? তড়িৎ প্রাবল্যটা কাজ করতেছে। তো এটার সংজ্ঞাটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে অসীম দূরত্ব থেকে তোমার একক ধনাত্মক কোনো বস্তুকে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, একক ধনাত্বের কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, ঠিক আছে, যে পরিমাণ কাজ করা লাগে, এটাই হচ্ছে তোমার কি তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, এটা হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য। তো এই তড়িৎ প্রাবল্যের সূত্রটা কি ভাই? এফ বাই কিউ। ঠিক আছে, তো সংজ্ঞাটা তোমরা হচ্ছে আরেকটু বই থেকে ভালোভাবে পড়ে নিও। ঠিক আছে, ওকে। তো দেখো, তড়িৎ প্রাবল্য কনসেপ্টটা তো আশা করি বুঝছো, তাই না? তো কনসেপ্টটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে দুইটা ম্যাগনেট যে বোঝাইলাম ওই রকম কনসেপ্ট আসলে। দেখো, তো এই সূত্রটা তোমরা হচ্ছে আরেকভাবে লিখতে পারো। তো ধরো তোমার উদ্দীপকে দেওয়া আছে কি, উদ্দীপকে তোমার বলের মানটা দেওয়া আছে, চার্জের মানটা দেওয়া আছে। তুমি কোন সূত্র ইউজ করবা? তুমি হচ্ছে তখন এই সূত্র ইউজ করবা। কিন্তু ভাইয়া তোমার যদি বলের মানটা দেওয়া না থাকে, তখন তুমি কোন সূত্র ইউজ করবা? দেখো, এই সূত্রটা আমরা হচ্ছে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে দেখো E ইজ ইকুয়াল টু, এই এফ এর জায়গায় কি লিখতে পারি ভাইয়া? এফ এর একটা সূত্র আছে না, সূত্রটা জানো কি? কে ইন্টু কিউ1 কিউ2 ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার, এটা আছে তাই না? এর সাথে আরো কি ছিল? আরেকটা কিউ ছিল, তাই না? এখন দেখো, এইখানে আমরা যদি একটু এইভাবে লিখি এটাকে, কে ইন্টু কিউ ডিভাইডেড বাই হচ্ছে কত? আর স্কোয়ার ইন্টু এই কিউটাকে তুমি যদি এখানে ভাগ ছিল, আমি যদি একটু গুণ আকারে লিখি তাহলে কি হবে? ওয়ান বাই কিউ হবে না? বাই কিউ হবে। তো এখন এখানে প্রশ্ন হচ্ছে ভাই আমি এখানে কিউ ইন্টু কিউ কেন লিখলাম? কিউ দ্বারা আমি আসলে কি বোঝাচ্ছিলাম ভাই? কিউ দ্বারা আমি আসলে বোঝাচ্ছিলাম না যে দুইটা বস্তুর চার্জ, তাই না? দুইটা বস্তুর চার্জ আমি বোঝাচ্ছিলাম, তাই তো নাকি? এই দুইটা বস্তুর চার্জকে আমি কি দিয়ে বোঝাচ্ছিলাম? দুইটা বস্তুর চার্জকে আমি বোঝাচ্ছিলাম যে একটা চার্জকে বোঝাচ্ছিলাম কিউ1 আর একটা চার্জকে আমি বোঝাচ্ছিলাম কিউ2 দ্বারা। কিন্তু মূলত চার্জকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মূলত তো আমরা কিউ দিয়ে প্রকাশ করি, তাই না? এখন আমরা দুইটা বস্তু থাকলে একটাকে কিউ1 ধরি, একটাকে কিউ2 ধরি, বাট বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে চার্জকে তো আমরা মূলত কিউ দিয়ে প্রকাশ করি, তাই না? সেজন্য হচ্ছে আমি কি করছি, দুইটা বস্তুর চার্জ বোঝাতে আমি দুইটা কিউ লিখছি। ঠিক আছে, অথবা তুমি একটাকে কিউ ধরো আরেকটাকে কিউ1 ধরো। এখন তুমি কি করতে পারো? এই কিউ আর এই কিউ কেটে দিতে পারো না? মূলত এটা কেটে দিলে তোমরা যাতে গোলমেল না বাজে, গোলমেল যাতে তোমরা না বাজাও, এজন্য হচ্ছে আমি এখানে কিউ ইন্টু কিউ লিখছি। ঠিক আছে, আমি যদি কিউ1 ইন্টু কিউ2 লিখতাম, পরে যদি আমি কিউ আর কিউ কেটে দিতাম, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হতো যে একটা তো কিউ1 আছে, তাহলে আমি এটা কিভাবে কাটলাম? তো মূলত আমরা চার্জকে তো প্রকাশ করি কিউ দিয়ে, তাই না? কিউ1 আর 2 ধরে এটা তো পরের বিষয়, বাট বেসিক্যালি আমরা প্রকাশ করি কি দিয়ে? কিউ দিয়ে। তো এই এই লজিকে আমরা কি করতে পারি? এই কিউ আর এই কিউটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে কি কি অবশিষ্ট থাকলো? তাহলে অবশিষ্ট থাকলো কে কিউ1 বা কে কিউ ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার। ঠিক আছে, তো কে কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তো এখানে তুমি হচ্ছে কিউ1 বা কিউ2 যেটাই ধরো, সমস্যা নেই। ঠিক আছে, তো ই এর আরেকটা সূত্র পাইলাম, তড়িৎ প্রবাহের আরেকটা সূত্র পাইলাম, যেটা হচ্ছে কি ই ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি, ওকে। তো আরেকটা সূত্র পাইলাম। ঠিক আছে, তো এখন তোমার হচ্ছে তড়িৎ প্রাবল্যের একক, তড়িৎ প্রাবল্যের একক কি ভাইয়া? তড়িৎ প্রাবল্যের একক কি? দেখো, তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে ভাইয়া নিউটন পার কুলম। ঠিক আছে, তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম। তড়িৎ প্রাবল্যের একক কি ভাইয়া? নিউটন পার কুলম। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি যে কে, তাই না, কে এর যে মানটা ছিল, তো কে এর মানটা, কে এর যে আমরা একক লিখছিলাম, কে এর একক কি লিখছিলাম? নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তো এখন এই এককটা কিভাবে আসছে তোমরা যদি একটু দেখতে চাও, তোমাদেরকে দেখাই। দেখো, এই এককটা আসলে কিভাবে আসছে। আচ্ছা, আমরা সূত্র কি লিখছিলাম ভাইয়া? এফ ইজ ইকুয়াল টু কি লিখছিলাম? কে ইন্টু কিউ1 কিউ2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার লিখছিলাম, তাই না? তো এইখান থেকে আমি কি করতে পারি দেখো তো, এই যে কে কিউ1 কিউ2, এটাকে আমি এই পাশে যদি রাখি, কি করলাম? আমি আর আর গুণ করলাম। ঠিক আছে, আর আর গুণ করলে তাহলে এফটা কি হবে? এফ আর স্কয়ার, এটা আমি লিখতে পারি না? এখন আমি যদি এখান থেকে কে এর মানটা বের করতে চাই, তাহলে কি হবে? এফ আর স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত? কিউ1 কিউ2। ঠিক আছে, তো এখন এফ এর বলের বলের একক কি ভাই? বলের একক হচ্ছে নিউটন ইনটু আর আরটা দ্বারা আমরা কি প্রকাশ করি? দূরত্ব, তাই না? দূরত্ব, তো দূরত্বের একক কি? দূরত্বের একক হচ্ছে মিটার, তাই না? তো আর এর উপরে কি আছে? স্কয়ার, তো মিটার স্কয়ার দাও। এবং চার্জের একক কি ভাই? চার্জের একক হচ্ছে কুলম্ব, তাই না? কয়টা চার্জ আছে? দুইটা চার্জ আছে। তো আমরা এটা লিখতে পারি না যে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার? তো এই কুলম্বটাকে যদি আমি কি করি, এই কুলম্বটাকে এখানে ভাগ আছে, আমি যদি গুণ আকারে নিই তাহলে কি হবে? ইনভার্স হবে, তাই না? এই জন্য আশা করি এটুকু তোমরা বুঝছো। তো দেখো, এখান থেকে আমরা হচ্ছে এককটাও পেয়ে গেলাম, প্লাস হচ্ছে আরেকটা সূত্র পেয়ে গেলাম, যেটা হচ্ছে তোমার তোমার কি বলে এটাকে,
কুলম্বের ধ্রুবক, তাই না? কুলম্বের ধ্রুবক নির্ণয় সূত্রটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন তোমাকে যদি কোনো প্রশ্নে কুলম্বের ধ্রুবক নির্ণয় করতে বলে, তাহলে কি আমরা নির্ণয় করতে পারবো না? পারবো, যদি আমাদের এইসব ডেটা দেওয়া থাকে। ঠিক আছে, তো কয়টা জিনিস শিখলাম আমরা? দেখো, কুলম্বের ধ্রুবক নির্ণয় করা শিখছি, বল নির্ণয় করা শিখছি, তড়িৎ প্রাবল্য শিখছি, এবং হ্যাঁ, এই কয়টা জিনিস শিখছি। দেখো, তো আরো কিছু জিনিস আমাদের জানতে হবে। দেখো, সেটা হচ্ছে আমাদের বিভব। বিভবটা কি সেটা জানতে হবে। তো বিভব জানার আগে আমাদের আরেকটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে ধারকত্ব। ঠিক আছে, তো খাতায় লিখো ধারকত্ব। ধারকত্ব, তো ধারকত্বকে আমরা সি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ধারকত্বে ধারকত্বকে আমরা সি দিয়ে প্রকাশ করি, যেটার ইয়াটা হচ্ছে, সূত্রটা হচ্ছে তোমার কিউ বাই ভি। ঠিক আছে, যেখানে কিউটা হচ্ছে চার্জ এবং ভিটা হচ্ছে বিভব পার্থক্য, এবং ধারকত্বের একক হচ্ছে ভাইয়া ফ্যারাডে। ঠিক আছে, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, ফ্যারাড। ঠিক আছে, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড বা ফ্যারাডে। ওকে, তো দেখো, ধারকত্ব জিনিসটা আসলে কি? তো ধারকত্বের আরেকটা সূত্র আছে, এটা দেখাচ্ছি। প্রথমে আগে জেনে নিই যে ধারকত্ব জিনিসটা আসলে কি। তো ধারকত্ব জিনিসটা হচ্ছে মূলত যে একটা গোলক বা একটা বস্তু কতটুকু চার্জ ধারণ করে রাখতে পারে, এটা হচ্ছে তার ধারকত্ব। ঠিক আছে, এখন ধারক জিনিসটা আসলে কি, যদি তুমি সহজে বোঝো যে ধারক জিনিসটা আসলে কি, যে কোনো কিছু ধারণ করে, এটা তো ধারক নাকি? তো ধারকত্ব বলতে বোঝাচ্ছে মূলত যে একটা বস্তুর কতটুকু চার্জ ধরে রাখার ক্ষমতা আছে, বা একটা বস্তুর কতটুকু চার্জ নেওয়ার ক্ষমতা আছে, এটা হচ্ছে তার ধারকত্ব। ঠিক আছে, এবং ধারকত্বের সূত্র কি পাইছি আমরা? কিউ বাই ভি। ওকে, তো ধারকত্বের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কখন, দেখো, যদি একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকে আর ব্যাসার্ধের, যদি আর ব্যাসার্ধের একটা গোলকের তুমি ধারকত্ব নির্ণয় করতে চাও, তো এই কনসেপ্টটা লিখো যে আর ব্যাসার্ধের গোলকের ধারকত্ব, আর ব্যাসার্ধের গোলকের ধারকত্ব। কি বলছি? আর ব্যাসার্ধের গোলকের ধারকত্ব, এটা নির্ণয় সূত্র হচ্ছে তোমার আর বাই কে, যেখানে আরটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। ঠিক আছে, আরটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর কেটা হচ্ছে কি কুলম্বের ধ্রুবক, যার মান তোমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে, বুঝছি ভাই? তো ধারকত্বের দুইটা সূত্র আমরা পেয়ে গেছি। ঠিক আছে, ওকে, তো দেখো, এই দুইটা সূত্র আমরা পাইছি। তো এখন আসো আমরা বিভব, বিভব জিনিসটা দেখি। বিভব জিনিসটা কি? তো আগে তোমাদের ধারকত্ব পারলাম, কারণ বিভবের ভিতরে ধারকত্ব জিনিসটা লাগে। ঠিক আছে, তো এখন লিখো যে বিভব। বিভবকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বিভবকে হচ্ছে আমরা ভি দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো ভি এর সূত্র কি ভাই? বিভবের সূত্র হচ্ছে কিউ বাই সি। এই যে কিউটা হচ্ছে তোমার চার্জ এবং সিটা হচ্ছে কি ধারকত্ব। ঠিক আছে, সিটা হচ্ছে কি ধারকত্ব। বুঝছি ভাইয়া? এই যে এই জন্য হচ্ছে ধারকত্ব জিনিসটা আগে পড়ায় নিছি। ওকে, তো কিউটা হচ্ছে তোমার চার্জ এবং সিটা হচ্ছে কি ধারকত্ব। তো এইটা হচ্ছে একটা সূত্র তুমি পাইছো। আরেকটা সূত্র আছে, ভি এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, এই যে দেখো, সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আর বাই কে লিখতে পারি, তাই না? একটু আগে বললাম যে আর ব্যাসার্ধের, মানে কোন একটা আর ব্যাসার্ধের যদি গোলকের তুমি ধারকত্ব নির্ণয় করো, তাহলে কি তুমি সি এর পরিবর্তে কি লিখতে পারো? আর বাই কে। ঠিক আছে ভাই, বুঝছি। ওকে, তো এখন এই আর বাই কেটাকে তুমি যদি উল্টে দাও, দেখো কি আসে। এখানে কি ছিল? কি কিউ, তাই না? তো কিউ ইন্টু, এটাকে তুমি যদি ভাগ আছে, তুমি যদি গুণ আকারে লেখো, তাহলে কি হবে? কে বাই আর হবে, তাই না? তো আলটিমেটলি সূত্রটা কি দাঁড়াচ্ছে? কে কিউ ডিভাইডেড বাই আর, তাই না? কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। তো এখন ভাই বিভবের একক কি? বিভবের একক হচ্ছে ভোল্ট। বুঝতে পারছি ভাই? ওকে, তো আমরা দেখো কয়টা জিনিস জানছি। আমরা এখন বিভবটাও জেনে ফেলছি এবং হচ্ছে ধারকত্ব জিনিসটাও জেনে ফেলছি। তো তড়িৎ প্রাবল্য যে তোমাদের পড়াইছিলাম, তাই না? তড়িৎ প্রাবল্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ পাবা তড়িৎ প্রাবল্য দিয়ে। ঠিক আছে, ওকে, তো বিভব শক্তি আমরা জানছি, এবং বিভবের আরেকটা সূত্র আছে। দেখো, বিভবের মোট তিনটার মতো সূত্র তুমি পাইতেছো। দেখো, আহ দেখো, বিভবের আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে ওমেগা বাই হচ্ছে, সরি ওমেগা না, ডাব্লিউ বাই হচ্ছে কিউ। সরি, ডাব্লিউ বাই হচ্ছে কিউ। ঠিক আছে, ডাব্লিউ বাই হচ্ছে কিউ। তো এই ডাব্লিউটা হচ্ছে তোমার কৃতকাজ। ঠিক আছে, ডাব্লিউটা হচ্ছে তোমার কৃতকাজ এবং কিউটা হচ্ছে কি? কিউটা হচ্ছে চার্জ। ওকে, তো ডাব্লিউ হচ্ছে কৃতকাজ, কিউটা হচ্ছে চার্জ। ঠিক আছে, এখন কোন একটা প্রশ্নে যদি তোমার কৃতকাজ দেওয়া থাকে, ঠিক আছে, কৃতকাজ যদি দেওয়া থাকে আর যদি চার্জ দেওয়া থাকে, তাহলে তুমি হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করে কি করতে পারবা? বিভব নির্ণয় করতে পারবা। ঠিক আছে, অথবা যদি বলের মান দেওয়া থাকে, সরণের মান দেওয়া থাকে, তাহলে কি কৃতকাজ ডাব্লিউ সমান আমরা কি জানি? এফএস। তো এফএস দিয়ে তুমি হচ্ছে কৃতকাজটা নির্ণয় করতে পারবে এবং সেখান থেকে আমরা কি করতে পারবো? বিভবের মানটা বের করতে পারবো। ঠিক আছে, বুঝছি ভাইয়া কখন কোন সূত্র ইউজ করবো? দেখো, তো এখন এখান থেকে তুমি কৃতকাজের এই চ্যাপ্টারের জন্য তুমি কৃতকাজের আরেকটা সূত্র পাচ্ছ, সেটা হচ্ছে কি, দেখো, ওমেগা
ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পাচ্ছ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে তুমি ভি কিউ পাচ্ছ। বারবার আমি ভূমিকা বলে বলছি, দুঃখিত। দেখো তো দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি ভি কিউ, তাই না? তো ভিটা হচ্ছে তোমার বিভব পার্থক্য এবং কিউটা হচ্ছে কি, কিউটা হচ্ছে তোমার চার্জ। ওকে, তো এটুকু ক্লিয়ার আশা করি। তো আসো আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে ধারক। ধারকের আরেকটা জিনিস হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। ঠিক আছে, কি বলছি ভাই? ধারকের ধারকের সঞ্চিত শক্তি। তো ধারকের সঞ্চিত শক্তিকে আমরা প্রকাশ করেছি ইউ দিয়ে। ইউ এর সূত্র হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ সি ভি স্কোয়ার, এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির সূত্র। সূত্রটা কি ভাই? হাফ সি ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ সি ভি স্কোয়ার। এখন যেহেতু শক্তি, তাহলে এটার একক তুমি কি জুল লিখতে পারো, তাই না? সঞ্চিত শক্তির একক জুল লিখতে পারো। ওকে, তো এখন দেখো এই যে সি ভি স্কোয়ার, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো? দেখো সি এর পরিবর্তে তুমি সি ভি স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারো? দেখো এখানে যদি একটু খেয়াল করো যে হাফ সি এর পরিবর্তে কি লিখতে পারো? সি এর পরিবর্তে আমরা সূত্র শিখছিলাম না, সি এর পরিবর্তে কি কিউ বাই ভি, তাই না? কিউ বাই ভি এটা করছি, তাই না? ইনটু কি আছে? ভি স্কোয়ার আছে। তো এই ভি আর এই ভি তুমি কেটে দিতে পারো, তাহলে কি থাকতেছে? হাফ কিউ ভি, তাই না? তো এই একটা সূত্র তুমি পাইলে সঞ্চিত শক্তির। দেখো সূত্রগুলোকে তুমি হচ্ছে অনেকভাবেই লিখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে মেইন সূত্র, এটা হচ্ছে তোমার মেইন সূত্র, এটা হচ্ছে তোমার কি বল মডিফাইড সূত্র। ঠিক আছে, যখন তোমার যেটা কাজে লাগে। তো এখন তুমি হচ্ছে এটাকে আরেক ভাবে লিখতে পারো। এখন তুমি এটাকে হচ্ছে এইভাবে লিখতে পারো। দেখো ইউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? হাফ সি ভি স্কোয়ার, তাই না? তো হাফ ইন্টু সিটাকে আমরা যা আছে তাই রাখলাম। ভি এর পরিবর্তে কি লিখতে পারি? ভি এর পরিবর্তে আমরা কি শিখছি? কিউ বাই সি, তাই না? কিউ বাই সি। এখন ভি এর উপরে কি ছিল? স্কোয়ার ছিল, তাহলে দুইটার উপরে স্কোয়ার দিয়ে দাও। তাহলে এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে হচ্ছে হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। তো এই যে তুমি হচ্ছে কি পাইলা? তুমি হচ্ছে সঞ্চিত শক্তির আরেকটা সূত্র পাইলা, যেটা হচ্ছে কি হাফ ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। হাফ ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি, মনে থাকবে ভাইয়া? আশা করি। তো কখন কোন সূত্র ইউজ করবা? যখন দেখবা যে তোমার সিম্পলি ধারকত্ব দেওয়া আছে, বিভব শক্তি দেওয়া আছে, হ্যাঁ, তখন তুমি কি করবা? বিভব দেওয়া আছে, তখন যে তুমি সিম্পলি কি করবা? এই সূত্রটা অ্যাপ্লাই করবা। আবার যদি দেখো যে তোমার কি ধারকত্ব দেওয়া নাই, তাই না? ধারকত্ব দেওয়া নাই, চার্জ দেওয়া আছে, আর হচ্ছে কি দেওয়া আছে? বিভব দেওয়া আছে, তখন কি করবা? এই সূত্র অ্যাপ্লাই করবা। আবার যদি দেখো যে ধারকত্ব দেওয়া আছে, বিভব দেওয়া নাই, তখন কোন সূত্র ইউজ করবা? তখন হচ্ছে এই সূত্র ইউজ করবা। বুঝছি ভাইয়া? আশা করি। দেখো তো এগুলো ছিল আমাদের মোটামুটি বেসিক যে ধারণাটা। ঠিক আছে, তো যদি একটু রিক্যাপ করি তোমাদের বেসিকটা। দেখো বেসিকটা হচ্ছে ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, বেসিকটা ভালোভাবে না বুঝলে তুমি হচ্ছে ম্যাথ করতে পারবা না। ওকে, দেখো বেসিকটা যদি আমি একটু রিক্যাপ করি। দেখো প্রথমে আমরা কি শিখছি? চার্জ শিখছি। চার্জটা কি? কিউ ইজ ইকুয়াল টু কত? এন ই। ঠিক আছে, এটার ব্যাখ্যাটা একটু দেখে নিবা। আশা করি তোমার নোট করছো সূত্রগুলো। দেখো তারপরে কি শিখছি? দুইটা যদি চার্জিত বস্তু থাকে, তাদের মধ্যকার আকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল, এবং কখন আকর্ষণ কখন বিকর্ষণ হবে? যদি দুইটা চার্জ সেম থাকে তাহলে হচ্ছে বিকর্ষণ হবে, যদি দুইটা বিপরীত থাকে তাহলে হচ্ছে আকর্ষণ হবে। এবং এই বলটা নির্ণয়ের সূত্রটা কি হচ্ছে? সূত্রটা হচ্ছে তোমার কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। ওকে, এখন হচ্ছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য জিনিসটা কি? তড়িৎ প্রাবল্য হচ্ছে তোমার কোন একটা একক ধনাত্বের বস্তুকে, কোন একটা একক ধনাত্বের বস্তুকে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ তোমার কাজ সম্পন্ন করতে হয়, এটা হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্রটা কি ভাই? তড়িৎ প্রাবল্য নির্ণয়ের মেইন সূত্রটা হচ্ছে E is equal to F by Q। যেখান থেকে তুমি আরো কয়েকটা আপডেটেড সূত্র তুমি পাও বা মডিফাইড সূত্র তুমি পাও, যেগুলো হচ্ছে কি E is equal to কত? E is equal to হচ্ছে তোমার কে কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। ঠিক আছে, আর স্কোয়ার, হ্যাঁ, কে কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। ওকে ওকে, তো এখন আসো হচ্ছে আর কি জানছি আমরা? আর জানছি হচ্ছে আমরা কুলম্বের ধ্রুবক যদি নির্ণয় করতে বলে কিভাবে নির্ণয় করব? এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কিউ ওয়ান কিউ কিউ টু। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ধারকত্ব। ধারকত্ব কি? ধারকত্ব হচ্ছে একটা গোলক বা একটা বস্তু কতটুকু চার্জ নিজের মধ্যে ধারণ করে রাখতে পারে, এটা হচ্ছে তার ধারকত্ব। ধারকত্ব নির্ণয়ের সূত্রটা কি? সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। ঠিক আছে, কিউ বাই ভি। ধারকত্বের একক কি? ফ্যারাডে। ওকে ওকে, তো এখন ধারকত্বকে আরেকভাবে লিখতে পারি। যদি আর ব্যাসার্ধের কোনো গোলকের ধারকত্ব নির্ণয় করতে বলে, তাহলে সেটা নির্ণয় সূত্র হচ্ছে কি? আর বাই কে। এবার আসো হচ্ছে বিভব। বিভব কিভাবে নির্ণয় করবো? বিভব হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কত? কিউ বাই সি। বিভব কিউ ভি ইজ ইকুয়াল টু কত? কিউ বাই সি, যেখানে কিউটা হচ্ছে চার্জ, সিটা হচ্ছে ধারকত্ব। ওকে, তো ভি এর আর কয়েকটা সূত্র আমরা পাইছি, যেটা হচ্ছে তোমার মডিফাই করে পাইছি, তাই না? একটা একটা মান বসায় পাইছি। ওকে, তো ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি কি? ইউ ইজ ইকুয়াল টু কত? হাফ সি ভি স্কোয়ার। ওকে, তো যেখান থেকে আরো কয়েকটা সূত্র আমরা পাই, এটা দেখে নিবা। ওকে ওকে।
তো চলো আমরা হচ্ছে এখন সিকিউ সলভের দিকে চলে যাই। ওকে, তো আসো আমরা হচ্ছে সিকিউ সলভ করি। তো মোটামুটি ভাবে 7টার মতো সিকিউ তোমাদের রাখছে এখানে। তো এই কয়টা সিকিউ সলভ করলে এই চ্যাপ্টারে যতগুলো টাইপ আছে সেই টাইপগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবং তোমাদের নেক্সট কাজ কি, তোমাদের নেক্সট কাজ হচ্ছে তোমার যতগুলা ম্যাথ আজকে করাবো এই ম্যাথ রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলো তোমরা দেখবা। এবং এই চ্যাপ্টারে খুব বেশি একটা ম্যাথ নাই, দেখবা যে তোমার সর্বোচ্চ হলে 20টার মতো ম্যাথ আছে তোমাদের টেস্ট পেপার বা গাইড যেটাতে বলো, এরকম প্লাস মাইনাস হতে পারে, এরকম আছে। ঠিক আছে, ওকে। দেখো প্রথম ম্যাথটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2024, তাই না? আচ্ছা, এই ম্যাথটা আমরা একটু পরে করব, ঠিক আছে? কারণ হচ্ছে এই ম্যাথটা যদি আমি আগে করি তোমাদের হচ্ছে আম, একটু জটিল লাগতে পারে, তাই না? ওকে, দেখো আমরা হচ্ছে প্রথমে সহজ একটা ম্যাথ দিয়ে শুরু করি, যেটা হচ্ছে একদম বেসিক, একদম বেসিক, যেটা হচ্ছে তোমার এখনকার সময়ে আসার মতো একদমই না। বাট এটা আমরা শুধুমাত্র করব কিসের জন্য? শুধুমাত্র করব হচ্ছে আমাদের বেসিকটাকে একটু ঝালাই দেওয়ার জন্য। দেখো এটা হচ্ছে বরিশাল বোর্ড 2016, ঠিক আছে? এই ম্যাথটার দিকে একটু খেয়াল করো, কি বলছে এই ম্যাথটাতে। দেখো এখানে একটু খেয়াল করো, এখানে বলছে কি যে এখানে দুইটা চিত্র দিছে, তাই না? এক নম্বর চিত্রে দুইটা চার্জ দেওয়া আছে, একটা হচ্ছে 60 কুলম্ব আর একটা হচ্ছে কত, 30 কুলম্ব, তাই না? ওকে, এবার দেখো তাদের মধ্যকার দূরত্ব কত, 1 মিটার। তো এখন গ নম্বর কোশ্চেন তোমাকে করছে যে উদ্দীপক হতে F1 এর মান নির্ণয় করো। এখন F1 এর মান নির্ণয় করতে বলছে, তাই না? এখন বলো তো ভাইয়া, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করতেছে নাকি বিকর্ষণ বল কাজ করতেছে? এটা কি তুমি বলতে পারবা? পারবা না, কারণ কি? কারণ হচ্ছে এখানে প্লাস মাইনাস কোনো চিহ্ন দেওয়া নাই, ঠিক আছে? এখানে প্লাস মাইনাস কোনো চিহ্ন দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো না যে এর মাঝে কি ধরনের বল কাজ করতেছে। ওকে, ওকে। তো এখন যদি আমরা এর মাঝেকার বলটা যদি নির্ণয় করতে চাই যে এর মাঝেকার বল কত, তাহলে আসো 6 নম্বরে হচ্ছে গ নম্বর কি কি দেওয়া আছে। প্রথমত Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে, তাই না? তো Q1 দেওয়া আছে কত, 60 কুলম্ব। Q2 দেওয়া আছে কত, 30 কুলম্ব। ঠিক আছে, কে এর মান আমরা জানি কত, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ঠিক আছে, এবং কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, ডি আর আর জিনিসটা কিন্তু একই, ঠিক আছে? ডি যে কথা আর কিন্তু একই কথা, ঠিক আছে, ওকে। তো এখন দেখো এখানে কি দেওয়া আছে, ডি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 1 মিটার। এখানে আরেকটা জিনিস তোমাদের খেয়াল করার বিষয় আছে, সেটা তোমরা খেয়াল করেছো কিনা জানি না। দেখো এখানে দূরত্বটা কোথা থেকে দিছে, দেখো তো ভাইয়া দূরত্বটা কোথা থেকে দিছে। এটা কি নির্দেশ করতেছে, এটা হচ্ছে কেন্দ্র নির্দেশ করতেছে, ঠিক আছে? দূরত্বটা কিন্তু কেন্দ্র থেকে দিছে, ঠিক আছে? দূরত্বটা হচ্ছে কেন্দ্র থেকে দিছে। এখন সাপোজ তোমাকে দূরত্বটা হচ্ছে কেন্দ্র থেকে দিল না, ওইটা কনসেপ্ট আমরা পরে আসতেছি, আগে এটা নির্ণয় করি, ঠিক আছে? তো এখন এটা বলেন সূত্রটা কি, কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে কত, আর স্কোয়ার, বা হচ্ছে ডি যেহেতু আছে ডি স্কোয়ার। তো এখন মান বসায় কি অঙ্কটা করতে পারবো না? আশা করি। দেখো তো আমি করিয়ে দিচ্ছি, এটা 9 × 10⁻⁷ হচ্ছে 9 ইন্টু হচ্ছে Q1 কত, 60 ইন্টু Q2 হচ্ছে 30 ডিভাইডেড বাই আর হচ্ছে এত। তো এটা যদি আমরা করি তাহলে হচ্ছে 9 × 10⁻⁹ ইন্টু হচ্ছে কত, 60 ইন্টু হচ্ছে 30, ঠিক আছে? 60 ইন্টু হচ্ছে 30। তো এটা আসতেছে হচ্ছে 1.62 ইন্টু 10⁻13। এখন বলের একক কি ভাই, এটা বলের একক কি হবে, নিউটন, তাই না? এত নিউটন বল কাজ করতে। এখন যে কনসেপ্ট আসতেছিলাম সেটা হচ্ছে, ধরো এখানে একটা বস্তু দিছে, এখানে একটা বস্তু দিছে, এবং তোমাকে বলে দিছে যে এটা চার্জ দিছে Q1, এটা চার্জ দিছে Q2, ঠিক আছে? এর দুইটা মান দিয়ে দিছে ধরো, ঠিক আছে? এটা মান দিয়ে দিছে ধরো, ওকে। তো এখন তোমাকে বলে দিছে যে এই R2 সমান হচ্ছে 2 মিটার, ঠিক আছে? R2 সমান হচ্ছে 2 মিটার, এবং হচ্ছে এইভাবে তোমাকে একটা কিছু দিয়ে দিছে, এটা হচ্ছে তোমার 1 মিটার, এটা হচ্ছে তোমার 1 মিটার, ঠিক আছে? এখন ভাই তুমি খেয়াল করো, এই যে আরটা কি কেন্দ্র থেকে দূরত্ব দিছে, আরটা কিন্তু কেন্দ্র থেকে, আচ্ছা একটু যদি, আচ্ছা দেখো এরকমটা দেওয়া আছে, ঠিক আছে? এই ক্ষেত্রে আরটা কিন্তু তোমার কেন্দ্র হতে দূরত্ব না, ঠিক আছে? আরটা কিন্তু তোমার কেন্দ্র হতে দূরত্ব না। এখন যদি তুমি এখান থেকে বলের মান নির্ণয় করতে চাও, বল কত তোমাকে যদি বলে, তাহলে কিন্তু তুমি কি করতে পারবা না, এই আরটা ইউজ করতে পারবা না। তোমাকে কি করতে হবে, দূরত্ব। দূরত্ব তাহলে কোথা থেকে হিসাব করি আমরা, কেন্দ্র থেকে। তো কেন্দ্র থেকে মোট দূরত্ব কত হবে, তাহলে দূরত্বকে তুমি যদি আর ডট ধরো এই ক্ষেত্রে, তাহলে কত হবে, আরটা কত, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার এই যে বাইরের পৃষ্ঠ থেকে দূরত্ব দেওয়া আছে, বাট কেন্দ্র থেকে না। কেন্দ্র থেকে দূরত্ব যদি তুমি হিসাব করতে চাও তাহলে কতটুকু হবে, দেখো প্রথমত এই 1 মিটার প্লাস হচ্ছে কত, 2 মিটার প্লাস হচ্ছে কত, 1 মিটার। তো কেন্দ্র থেকে দূরত্ব কত, কেন্দ্র থেকে মোট দূরত্ব হচ্ছে যে এইটুকু, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তার মোট দূরত্ব, যেটা হচ্ছে 4 মিটার। বুঝতে পারছি? এটা তো এত পাবা তুমি, ঠিক আছে, ওকে। তো দেখো ঘ নম্বর কোশ্চেনটা কি বলছে, ঘ নম্বরে বলছে কিউ এর মান, অবশ্যই এটা চিত্র 2 থেকে বলছে, তাই না?
উল্লেখ করা উচিত ছিল চিত্র 2 এ। তো কিউ এর মান কত হলে f2, এটা হচ্ছে f2, f2 ইজ ইকুয়াল টু 4f1 হবে, 4f1 হবে। তার মানে কি f2 টা কত হবে, f2 টা হবে 4 ইন্টু f1 এর মান, f1 এর মান আমরা পাইছি না, f1 এর মান আমরা পাইছি তাই না, এটা ছিল f1, তো f1 এর মান এত পাইছি। তো প্রথমে আমরা হচ্ছে ঘ নম্বরে f2 টা নির্ণয় করি। তো f2 কত হবে, তো হচ্ছে 4 ইন্টু f1 এর মান কত 1.62 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 13 নিউটন। ঠিক আছে, এটা যদি গুণ দিই তাহলে দেখো কত আসে, 4 ইন্টু 1.62 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত, 10 টু দি পাওয়ার হচ্ছে 13। ওকে, এটা আসতেছে হচ্ছে আমার 6.48 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 13 নিউটন। ওকে, বলের মান পাইছে। এখন বলছে যে কিউ কত হলে দেখো এখানে কি বলছে ভালোভাবে বুঝো, বলছে কিউ এর মান কত হলে, কিউ এর মান কোনটা, এটা হচ্ছে কিউ তাই না, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ টু, টু কিউ। আচ্ছা, তো কিউ এর মান কত হলে এফ টু ইকুয়াল টু এত হবে, আমাদের কি নির্ণয় করতে হবে, এফ টু টা নির্ণয় করতে হবে। তো আমরা যদি কিউ ওয়ান ধরি, প্রথম বস্তুর চার্জ কত দেওয়া আছে কিউ, দ্বিতীয় বস্তুর চার্জ কত দেওয়া আছে টু কিউ। ঠিক আছে, আমরা নির্ণয় করবো কি এফ টু ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা যদি এখন এফ টু ইজ ইকুয়াল টু লিখি যে কে ইন্টু, আচ্ছা কে এর মানটা আছে তোমরা লিখে নিবা। ওকে, কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই হচ্ছে কত আর স্কোয়ার। আচ্ছা দেখো আর বা ডি স্কোয়ার, ওকে ডি স্কোয়ার, তো ডি এর মান দিয়ে দিছে দেখো 2 মিটার। ওকে, ডি এর মান দিছে কত 2 মিটার। ওকে, এখন আমরা কি নির্ণয় করব, আমরা নির্ণয় করব হচ্ছে দেখো, তো প্রথমে এফ এর মানটা বসাই, এফ এর মানটা হচ্ছে 6148 ইন্টু 10 টু দি পাওয়ার 13 ইকুয়াল টু কত, কে এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ ওয়ান এর মান কত কিউ টু, কিউ টু এর মান কত টু কিউ, না ডি এর মান কত, ডি এর মান হচ্ছে টু টু স্কোয়ার। ওকে, তো দেখো, তো আমরা এখান থেকে কি পাচ্ছি 6.48 তাই না, তো 6.48 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 13 ইন্টু এই টু স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে 4 তাই না। তো এই পাশে কি থাকতেছে, এই পাশে থাকতেছে হচ্ছে তোমার, আচ্ছা এই পাশে ভাগ, দেখো ক্যালকুলেশনটা বুঝো, 6.48 ইন্টু 10 টু দি পাওয়ার 13 এটার সাথে আমরা কি করছি, এখানে ভাগ যে ছিল এটাকে গুণ দিয়েছি তাই না, প্লাস এখানে কি ছিল, এখানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা কি গুণ আকারে ছিল না, এটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে, ভাগ হবে না, ভাগ করে দাও 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এই পাশে কি থাকলো কিউ ইন্টু টু কিউ, তাহলে কত টু কিউ স্কোয়ার। তো টু কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এটা যদি আগে ক্যালকুলেট করে দেখো কত আসে, 6.48 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে কত 13 ডিভাইডেড বাই হচ্ছে কত 9 ইন্টু 10, আচ্ছা এক মিনিট, উপরে হচ্ছে ইন্টু হচ্ছে কত ইন্টু হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা আসতেছে আমার 28,800। ঠিক আছে, 28,800। এখন এখান থেকে তুমি যদি এটা ছিল টু কিউ কিউ স্কোয়ারের মান, তো এখান থেকে তুমি যদি কিউ স্কোয়ার লেখো তাহলে দেখো কত হচ্ছে, এটাকে তুমি হচ্ছে সিম্পলি জাস্ট কি করবা, এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করবা, এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে, এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 14,400। এখন এখান থেকে তুমি যদি কিউ এর মানটা নির্ণয় করতে চাও এটাকে জাস্ট সিম্পলি রুট করে দাও, দেখো বেরিয়ে আসবে এটা হচ্ছে 120 কুলম। ঠিক আছে, এটা হচ্ছে কত 120 কুলম, এবং এইটার মান হচ্ছে প্লাস 120 কুলম আসছে তাই না, প্লাস 120 কুলম। ওকে, তো খুব সহজে পেয়ে গেলা যে কিউ এর মান কত হলে এফ টু ইজ ইকুয়াল টু 4 হবে, সেটা হচ্ছে 120 কুলম হবে। বুঝতে পারছি ভাই? ওকে, তো দেখো, তো 6 নম্বর ম্যাথ শেষ। এখন আসো আমরা হচ্ছে একটু এখন প্রথম থেকে ম্যাথগুলো একটু করার চেষ্টা করি। দেখো এবার আসো 2 নম্বর ম্যাথটা সলভ করি। দেখো এখানে বলছে দুইটা বস্তু দিচ্ছে তাই না, একটা হচ্ছে কত প্লাস চার্জ প্লাস হচ্ছে 40 কুলম্ব, আর একটা হচ্ছে মাইনাস 30 কুলম্ব। ওকে, কুলম্বের ধ্রুবক দিছে এটা, এটাকে তোমরা হচ্ছে কেউ ধরতে পারো সিও ধরতে পারো, সমস্যা নেই। গ নম্বরে বলছে এ ও বি এর মধ্যবর্তী বলের মান, এটা কি করে দিতে হবে, সেটা এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে তোমাদের, এটা করবা, করে হচ্ছে আমাদের গ্রুপে জমা দিবে। তো এখন এদের মাঝে কি ধরনের বল কাজ করবে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস তাহলে হচ্ছে আকর্ষণ বল কাজ করবে। গ নম্বর কোশ্চেনটা করছে এ ও বি এর সংযোজক রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে। ঠিক আছে, তো এ ও বি এর সংযোজক রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে, তার মানে হচ্ছে এ ও বি এর, এই যে এ ও বি এর সংযোজক রেখা বরাবর আমি যদি আরেকটু এটাকে বাড়াই, তো ধরে নিলাম যে এই বিন্দুতে কি হবে, এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে, তার মানে কি এ বস্তুর তড়িৎ প্রাবল্য আর বি বস্তুর তড়িৎ প্রাবল্য সমান হবে, তার মানে হচ্ছে ই ওয়ান ইজ ইকুয়াল টু ই টু হবে। ঠিক আছে, এবং এইটুকু দূরত্ব আমরা ধরে নিছি এক্স, তো আমরা ধরে নিলাম যে এক্স মিটার দূরত্বে গিয়ে তাদের তড়িৎ প্রাবল্য সমান হবে, তো আমাদের এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো চলো এক্স এর মান যদি আমরা বের করতে চাই, তো
তো আমরা কি করব, দেখো এক্স এর মান বের করার জন্য আমরা হচ্ছে প্রথমে কি করব, সি বিন্দুতে দেখো, আচ্ছা এখানে একটা আমি চিত্রটা আঁকি। এটা হচ্ছে আমাদের এ বস্তু, এটা হচ্ছে আমাদের বি বস্তু। এটুকু দেওয়া আছে দূরত্ব কত, 300 সেন্টিমিটার। দেখো এটা সেন্টিমিটার দেওয়া আছে, তো এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি কত হবে, 3 মিটার। ওকে, তো আমরা ধরে নিলাম যে এখান থেকে এই যে সি বিন্দুতে আমরা ধরে নিলাম যে এক্স মিটার দূরে সি বিন্দুতে কি হবে, তাদের তড়িৎ প্রবাহটা সমান হবে। কারণ আমরা এই সি বিন্দুর ক্ষেত্রে কি করব, এ বস্তুর জন্য সি বিন্দুতে তড়িৎ প্রবাহ নির্ণয় করবো, বি বস্তুর জন্য নির্ণয় করবো, ওগুলোকে সমান করে দিব, হয়ে যাবে। তোমরা কি করবো, যে এ বস্তুর জন্য সি বিন্দুতে তড়িৎ প্রবাহ, এ বস্তুর জন্য সি বিন্দুতে তড়িৎ প্রবাহ E1, এটাকে আমরা E1 ধরলাম, ইকুয়াল টু কত, সূত্র কি বলছে আমরা, কে ইন্টু কত বলছি আমরা, কে ইন্টু কিউ1 বা কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। তড়িৎ প্রবাহের সূত্র কি ছিল ভাই, সূত্র ছিল হচ্ছে ইজ ইকুয়াল টু ছিল কে ইন্টু কিউ1 কিউ বাই ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার, কিউ1 না, মূলত হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, ঠিক আছে। এখন এখানে কে এর পরিবর্তে কি দিছে, কে এর পরিবর্তে হচ্ছে সি দিছে, তো আমরা লিখলাম সি। এখন এখানে কিউ, তাই না, এখানে এ বস্তুর ক্ষেত্রে কিউ কত, এ বস্তুর ক্ষেত্রে কিউ1 ধরলাম আমরা, কিউ1 ডিভাইডেড বাই কত, আর 1 স্কয়ার। সি এর মান দিচ্ছে 9 × 10⁹ ইন্টু কিউ1 এর মান কত দেওয়া আছে, +40, ঠিক আছে। আর 1 এর মান কত, 3 স্কয়ার। তো দেখি এটাকে হচ্ছে আমরা ক্যালকুলেট করলে কত আসে দেখি। ও আচ্ছা, 1 মিনিট, এখানে আর 1 এর মানটা কত হবে দেখো। তো এ বস্তু থেকে সি বিন্দুর দূরত্ব কত, এ বস্তু থেকে সি বিন্দুর দূরত্ব কত, এই যে 3 মিটার, এখান থেকে এটুকু হচ্ছে 3 মিটার, প্লাস হচ্ছে কত, আরো এক্স মিটার। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে আমাদের 3 প্লাস হচ্ছে এক্স হোল স্কয়ার। ওকে, তো দেখি এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে আমাদের 3.6 × 10⁻11 ডিভাইডেড বাই হচ্ছে 3 প্লাস এক্স হোল স্কয়ার। ওকে, এইটা আসে, বুঝতে পারছি। Okay. তো এখন আমরা কি করব, বি বস্তুর নির্ণয় করবো। দেখ, বি বস্তুর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় করবো। তো এখন নির্ণয় করো যে বি বস্তুর জন্য সি বিন্দুতে তড়িৎ প্রবাহ E2 ইজ ইকুয়াল টু কত, সি ইন্টু হচ্ছে কিউ2 ডিভাইডেড বাই হচ্ছে আর2 স্কয়ার। তো সি হচ্ছে 9 × 10⁹ ইন্টু হচ্ছে কিউ2 হচ্ছে কত, কিউ2 হচ্ছে আমাদের বি বস্তু থেকে, দেখো বি বস্তু থেকে এটার দূরত্ব কত ছিল, বি বস্তু থেকে দূরত্ব কত ছিল খেয়াল যদি করো, দেখো এটা ছিল বি বস্তু, তো বি বস্তু থেকে এটা দূরত্ব ছিল এক্স মিটার, ঠিক আছে, বি বস্তু থেকে এটা দূরত্ব ছিল এক্স মিটার। তো কিউ2 টা কত ছিল, কিউ2 ছিল আমাদের -30, তাই না। কিন্তু একটা বিষয় মাথায় রাখবা, যে যখন তুমি তড়িৎ প্রবাহ নির্ণয় করবা, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে প্লাস মাইনাস এর চিহ্ন দেওয়া লাগে না, ঠিক আছে, প্লাস মাইনাস চিহ্ন কখনো, প্লাস মাইনাস চিহ্নটা কাজে লাগে না, ঠিক আছে, প্লাস থাক আর মাইনাস থাক, আমরা সবসময় কি করব, প্লাস নিয়ে কাজ করব, ঠিক আছে। বুঝতে পারছি ভাইয়া, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে চিহ্ন দিতে হবে না, চিহ্ন ছাড়া শুধু আমরা মানটা নিব, ঠিক আছে, চিহ্ন বাদে আমরা শুধু মানটা নিব। তো মান কত, 30 ডিভাইডেড বাই আর টু কত, এক্স স্কয়ার। এখন যদি এটাকে গুণ করে আসে হচ্ছে তোমার 2.6 × 10⁻11 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কয়ার। এখন আমরা শর্ত মতে E1 ইজ ইকুয়াল টু কত, E2, E1 কত পাইছি, 3. E1টা কত পাইছি দেখি, E1টা পাইছি হচ্ছে আমাদের 3.6, 3.6 × 10⁻11 ডিভাইডেড বাই হচ্ছে 3 প্লাস এক্স হোল স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কত, 2.6 × 10⁻11 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কয়ার। এখন আমরা কি করব, এই এক্স স্কয়ারটাকে এখানে আনবো এবং এইটাকে নিচে নিয়ে আসবো, দেখো কত হয় তাহলে, এক্স বাই 3 প্লাস এক্স। এখন যেহেতু এটার উপর স্কয়ার আছে, এটার উপর স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দিতে পারি না। এখন কি থাকে দেখো, 2.6 × 10⁻11 ডিভাইডেড বাই 3.6, এটাকে যদি এবার নিয়ে আসো, এখন এটাকে কি করবা, ভাগ দাও, তো এটাকে যদি তুমি ভাগ দাও দেখো কত আসে, 2.6 × 10⁻11 হচ্ছে 11 ডিভাইডেড বাই হচ্ছে কত, 2.6 × 10⁻11 এটা আসে হচ্ছে 1 সেকেন্ড, একটু দেখি, ক্যালকুলেশনটা মনে হয় একটু ভুল হয়েছে। দেখো এটা হচ্ছে তোমার ইয়ে আসে, এটা হচ্ছে তোমার 2.6 না, এটা হচ্ছে 2.7 আসবে, এটা হচ্ছে 2.7 আসবে, এটা হচ্ছে 2.7। ওকে, হচ্ছে 2.7। এখন দেখি কত আসে, এখন আসতেছে হচ্ছে আমার 2.7 ইন্টু হচ্ছে 10⁻11 ডিভাইডেড বাই হচ্ছে 3.6 ইন্টু হচ্ছে, এটা আসে হচ্ছে আমরা কত,
এটা আসে হচ্ছে 3/4। ঠিক আছে, এটা হচ্ছে 3/4। এখন এই পাশে একটা স্কোয়ার তুমি যদি এই পাশে নিয়ে যাও তাহলে কি আসবে, √1। তাহলে কত, x ডিভাইডেড বাই হচ্ছে 3 প্লাস এক্স। এখন তুমি যদি এই পুরো অ্যান্সারটাকে তুমি যদি ইয়া করো, বলে তুমি যদি হচ্ছে রুট করো, ঠিক আছে, রুট করলে দেখো কত আসে, x3 প্লাস এক্স। রুট করলে আসে হচ্ছে √3/2। এখন কি করবা, এই যে 2টাকে এর সাথে গুণ করে দাও, 2x ইকুয়াল টু কত, 3 ইন্টু √3। ঠিক আছে, এটাকে পুরোটাকে তুমি যদি এর সাথে গুণ করো তাহলে কি করবে, 3 ইন্টু √3 না, 3 √3 ইন্টু হচ্ছে কত, প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে √3x। তো এক্স গুলাকে তুমি হচ্ছে এক পাশে করো এখন, 2x মাইনাস হচ্ছে কত, √3 এক্স ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 3 √3, তাই না? এখন যদি তুমি এখান থেকে এক্সটাকে কমন নাও তাহলে কত থাকে, 2 মাইনাস হচ্ছে √3 ইকুয়াল টু কত, 3 √3। এখন তুমি যদি 2 মাইনাস √3 দাও দেখো কত আসে, এটা 2 মাইনাস √3। এখন তুমি কি করবা দেখো, এক্সটাকে যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে 3 √3 ডিভাইডেড বাই কত, 2 মাইনাস √3। ঠিক আছে, এটা করে দিবা, দেখো তাহলে চলে আসবে 3 ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে কত, √3। তো এটা আসে হচ্ছে আমার, দেখো দেখো এটা নির্ণয় করলে আসে হচ্ছে আমার 19.39 মিটার। ঠিক আছে, তার মানে কি আমরা নির্ণয় করলাম যে এত মিটার দূরত্বে কি হবে, যে তড়িৎ প্রাবল্য সমান হবে। বুঝতে পারছি? চলো 3 নম্বর ম্যাথ সলভ করি। 3 নম্বরে কি বলছে দেখো। আচ্ছা, তো দেখো 3 নম্বরে বলছে, 3 নম্বরে দেখো বরিশাল 2019 এখানে বলছে দুইটা বস্তু দিচ্ছে, তাই না, দুইটা গোলক, একটা চার্জ দিচ্ছে আর একটা চার্জ দেয় না। এটা হচ্ছে এ, ওকে, 5 মিটার দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব 5 মিটার, এবং দূরত্বটা কি কেন্দ্র থেকে, ওকে। তো এ ও বি একই আকৃতির এবং হচ্ছে একই উপাদান দ্বারা গঠিত, ওকে, ভালো কথা। কুলম্বের ধ্রুবক দিছে সি ইকুয়াল টু 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ঠিক আছে, তো কুলম্বের ধ্রুবক সি, দেখো কুলম্বের ধ্রুবককে কে দিয়েও প্রকাশ করে, সি দিয়েও প্রকাশ করে। ঠিক আছে, এটা নিয়ে কনফিউজড হবা না, যখন যেটা দেওয়া থাকবে ওটা নিয়ে কাজ করবা, ওকে। দেখো গ নম্বরে কি বলছে, এ বস্তুর সাপেক্ষে বি বস্তু যে বিন্দুতে স্থাপন করা হয়েছে, মানে হচ্ছে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুটা যে বিন্দুতে স্থাপন করেছে, কোন বিন্দুতে স্থাপন করেছে, এই যে এই বিন্দুতে, তাই না, স্থাপন করা হয়েছে, সেই বিন্দু তড়িৎ তীব্রতা নির্ণয় করো। ঠিক আছে, কারণ তড়িৎ তীব্রতা তড়িৎ প্রাবল্য একই জিনিস। ঠিক আছে, তড়িৎ তীব্রতা তড়িৎ প্রাবল্য হচ্ছে একই কথা। ঠিক আছে, তার মানে আমার কি বলতে হবে, কি করতে হবে, যে বি বিন্দুতে এ বস্তুর তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা কি পারবা না, এ বি বিন্দুতে এই বস্তুর তড়িৎ প্রাবল্য কত, ই ইজ ইকুয়াল টু কত, সি ইন্টু কিউ। কিউ কত, কিউ হচ্ছে 50, তাই না, 50 ডিভাইডেড বাই কত, আর আরটা কত, 5 মিটার দেওয়া আছে, আর স্কোয়ার। ঠিক আছে, তো এখানে সি এর মানটা বসে নির্ণয় করবা। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে তোমাদের, ওকে। গ নম্বরে কি বলছে, এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে। এ ও বি কে যদি আমরা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি, ঠিক আছে, এ ও বি কে যদি আমরা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি, ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে। দেখো প্রথম কথা হচ্ছে এইখানে, দেখো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এই টাইপটা। ঠিক আছে, এখানে কি বলছে, ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে এটাও বলতে পারে, প্লাস তোমাকে বলতে পারে যে বলের কিরূপ পরিবর্তন হবে, আছে এদের যে ম্যাথ আছে এটা আসতেছে। ঠিক আছে, তো এই টাইপটা হচ্ছে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে বুঝবা। ঠিক আছে, দেখো তোমাকে হচ্ছে এটা একটু বেসিকটা বোঝাই। যদি যদি দেখো যে দুইটা বস্তু দিছে বা দুইটা গোলক দিছে এবং দুইটার ব্যাসার্ধ দিছে, তাই না, দুইটার ব্যাসার্ধ দিছে, এবং যদি দেখো যে দুইটার ব্যাসার্ধ কত সমান, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। যদি দেখো যে দুইটার ব্যাসার্ধ সমান, R1 ইকুয়াল টু R2, তাহলে যদি দুইটার ব্যাসার্ধ সমান হয় দুইটা গোলকের, তাহলে কি হবে, চার্জ সমান হবে। দুইটা গোলককে তুমি যদি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করো, যদি দুইটার ব্যাসার্ধ সমান হয় তাদের মাঝে চার্জ সমান হবে। ঠিক আছে, তাদের মাঝে কি হবে, চার্জটা সমান হবে, তাদের মাঝে চার্জটা সমান হবে। এখন ব্যাসার্ধ সমান হলে চার্জটা সমান কিভাবে হয় তুমি যদি একটু খেয়াল করো, যদি একটা একটা গোলকের ব্যাসার্ধ যদি 2 মিটার হয়, তো এই 2 মিটার ব্যাসার্ধের জন্য তুমি যেই পরিধির গোলক পাবা, ঠিক আছে, তুমি হচ্ছে আরেকটা গোলকের ব্যাসার্ধও যদি 2 মিটার হয়, তো ওই 2 মিটার ওই গোলকের পরিধিও তুমি সেম পাবা না, দুইটা গোলকের পরিধি তুমি সেম পাইতেছো। ঠিক আছে, দুইটা গোলকের পরিধি তুমি হচ্ছে কি পাইতেছো, সেম পাইতেছো। তার মানে কি দুইটা গোলকের পরিধি বা তুমি যদি আয়তন বলো, দুইটা সেম পাইতেছো। ঠিক আছে, এখন তুমি যদি
চিন্তা করো যে দুইটা গোলকের পরিধি সেম পাইছি আমি, তার মানে এখন যদি তোমার দুইটা বস্তুই, দুইটা গোলক যদি তোমার একই উপাদান দ্বারা তৈরি হয়, ঠিক আছে, দুইটা গোলকে যদি তোমার একই উপাদান দ্বারা তৈরি হয়, তাহলে তাদের দুইজনের চার্জ ধারণের ক্ষমতা সমান থাকবে না, দুজনের মাঝে কি সমান চার্জ নেওয়ার ক্ষমতা থাকবে না, এটাই, ঠিক আছে। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলে দিছে যে দুইটা একই উপাদান দিয়ে তৈরি এবং একই আকৃতির, ঠিক আছে। এখানে খেয়াল করো কি বলছে, দুইটা হচ্ছে এ ও বি বস্তুর একই আকৃতির এবং হচ্ছে একই উপাদান দ্বারা গঠিত। তার মানে একই আকৃতির, তার মানে কি দুইটার ব্যাসার্ধ সমান। কারণ দুইটার ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে তার আকৃতি সমান হবে না, তাই না? আশা করি বুঝছো। এবং একই উপাদান দ্বারা তৈরি, যেহেতু একই উপাদান দ্বারা তৈরি, তার মানে কি তাদের দুইজনই হচ্ছে সেম পরিমাণ চার্জ ধারণ করতে পারবে। এবং এই কারণে যদি দুইটার ব্যাসার্ধ সমান হয় এবং তারা যদি একই উপাদান দ্বারা গঠিত হয়, তাহলে কি হয়, তাদের মধ্যকার চার্জ সমান হয়, Q1 = Q2 হয়। কিন্তু যদি ব্যাসার্ধ সমান না হয়, ঠিক আছে, যদি ব্যাসার্ধ সমান না হয়, তাহলে কিন্তু চার্জ দুইটা সমান হবে না, চার্জ দুইটা সমান হবে না, ব্যাসার্ধ সমান না হলে চার্জ দুইটা সমান হবে না, ঠিক আছে। বুঝতে পারছি ভাইয়া? ওকে, দেখো আরেকটা বিষয় হচ্ছে, দুইটা গোলকের যদি দেখো ব্যাসার্ধ সমান, ঠিক আছে, দুইটা গোলকের যদি ব্যাসার্ধ সমান হয়, তাদের মধ্যকার চার্জ যেমন সমান হবে, তাদের বিভবও কি হবে, বিভব তোমার কি হবে, বিভব হচ্ছে সমান হবে, ঠিক আছে। চার্জ যদি সমান হয়, তাদের বিভব কি হবে, সমান হবে। চার্জ যদি সমান হয় তাদের কি হবে, বিভবটা সমান হবে, ঠিক আছে। এখন এখন কথা হচ্ছে ভাইয়া, এইটুকু আমরা বুঝছি তাই না। এখন কথা হচ্ছে, ধরো একটা দুইটা বস্তুর ব্যাসার্ধ সমান, ঠিক আছে, আমরা ধরলাম একটা চার্জ দেওয়া আছে +50 কুলম, আর একটা চার্জ তুমি পাইলা 40 কুলম, ঠিক আছে। তাহলে দেখো তো ভাইয়া কোনটার চার্জ বেশি, এটার চার্জ বেশি না, এটার চার্জ কম, তাই না? তো আমরা কি বলছি যে দুইটার যদি ব্যাসার্ধ সমান হয় তাহলে কি হবে, দুইটাকে তুমি যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করো, তাহলে দুইটার চার্জ কি হবে, সমান হবে। এবং চার্জ সমান হওয়ার জন্য তাহলে কি করবে, চার্জ সমান হওয়ার জন্য যেহেতু এটা 40 আছে, এইখান থেকে কি করবে, এইখান থেকে হচ্ছে 5টা চার্জ, এখান থেকে 5টা চার্জ কি হবে, 5টা চার্জ হচ্ছে এইদিকে 5 কুলম চার্জ এইদিকে চলে আসবে, এটা এখানে 45 হবে, এখানেও 45 হবে। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি। কি করবে, যে চার্জ সমান করার জন্য, যেহেতু চার্জ সমান হবে, দুইটার ব্যাসার্ধ সমান হলে চার্জ যেহেতু সমান হবে, তাহলে কি হবে, যেহেতু আমি দুইটাকে তার দ্বারা সংযুক্ত করছি, তার মানে কি হবে, এটা যেহেতু কম আছে, তাহলে এদিকে কিছু চার্জ এইদিকে যাবে, যাওয়ার পরে কি হবে, দুইটা চার্জ সমান হবে, ঠিক আছে, দুইটা চার্জ সমান হয়েছে। বুঝতে পারছি। সেম ভাবে কি হবে, বিভব শক্তিও সমান হবে, বিভবটাও কি হবে, বিভবটাও সমান হবে, ঠিক আছে, যদি দুইটাকে তুমি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করো। এখন আমাদের কোশ্চেনটা করছে যে সংযুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে, ঠিক আছে, সংযুক্ত করলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে, একটু খেয়াল করো তো ভাই, ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে। এখন তুমি যখন তার দ্বারা সংযুক্ত করলা, তাই না, তার দ্বারা যখন তুমি সংযুক্ত করলা, তখন কি হয়েছে ভাইয়া, তার দ্বারা সংযুক্ত করার কারণে প্রথম দিকে কি দেখতে পারতেছে, এটার চার্জ বেশি, এটার চার্জ কম, তাই না, এটার চার্জ বেশি, এটার চার্জ কম, তার মানে কি এটার বিভবটা বেশি, এটার বিভবটা বেশি, এটার বিভবটা কি কম, এটার বিভবটা বেশি, এটার বিভবটা কম। তার মানে কি হবে, বিভব যদি সমান করতে চায় তাহলে কি হবে, কিছু পরিমাণ বিভব এইখান থেকে এইদিকে যাবে, তাই না, বিভব কি হবে, এখান থেকে এদিকে যাবে, বিভব কি হবে, এখান থেকে এদিকে যাবে। এখন বিভব এখান থেকে এদিকে যাওয়া মানে কি, চার্জ এই দিক থেকে এদিকে যাবে, ঠিক আছে, চার্জ এদিক থেকে এদিকে যাবে, তার মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহটা কি হবে, এদিক থেকে এদিকে যাবে। তার মানে দুইটা বস্তুর মধ্যে যে তড়িৎ প্রবাহ ছিল, এটা কি হবে, এ বস্তু থেকে বি বস্তু দিকে গিয়ে সমান করবে। এখন আমরা জানি যে তড়িৎ প্রবাহ যেদিকে হয়, ইলেকট্রনের প্রবাহ কি হয়, তার বিপরীত দিকে হয়। বুঝতে পারছি ভাইয়া, ইলেকট্রনের প্রবাহ তার বিপরীত দিকে হয়, তড়িৎ প্রবাহ যেদিকে হয় ইলেকট্রনের প্রবাহ তার বিপরীত দিকে হয়। তাহলে যদি এটার যদি, তার মানে যদি আমাদের তড়িৎ প্রবাহটা এ থেকে বি এর দিকে যায়, তাহলে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে, বি থেকে এ দিকে। বুঝছি ভাই, এটা হচ্ছে কনসেপ্ট। বুঝছি। ওকে, তো এখন আসলে আমরা নির্ণয় করি যে এই 3 নম্বর ম্যাথের ক্ষেত্রে আহ ইলেকট্রনের প্রবাহটা কোন দিকে যাবে। তো আমরা কি করছিলাম, যে এখন আমাদের কি করতে হবে, দেখো যেহেতু একটা চার্জ দেওয়া আছে, আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের আরেকটা বস্তুর চার্জটা তো জানা লাগবে নাকি। তো বি বস্তুর চার্জটা যদি আমরা জানতে পারি, তাহলে তো আমরা বের করতে পারবো যে তাদের মাঝে তড়িৎ প্রবাহটা কত। দেখো আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমাদের হচ্ছে এফটা দেওয়া আছে, বল, তাই না, বলের মান দেওয়া আছে 3.6 ইন্টু হচ্ছে 10⁻11 নিউটন। তো এই বল থেকে আমরা কি করতে পারি, আমরা Q2 নির্ণয় করতে পারবো না, আমরা সূত্র কি জানি, F = কত, K ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে R²। তো এখানে আমাদের F এর মানটা দেওয়া আছে 3.6 ইন্টু হচ্ছে 10⁻11, ঠিক আছে, ইন্টু হচ্ছে কত, আচ্ছা, ইকুয়াল টু K এর মান কত, K এর মান হচ্ছে 9 ইন্টু 10 হচ্ছে 9 ইন্টু কত, Q1 এর মান কত দেওয়া আছে, Q1 এর মান দেওয়া আছে হচ্ছে 50। তো আমরা নির্ণয় করব Q2 কত।
ঠিক আছে, ডিভাইডেড বাই আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে 5 মিটার। তোমরা কি বুঝতেছো? দেখো এখানে কিন্তু সবই দেওয়া আছে, দেখো এফ দেওয়া আছে, কিউ1 দেওয়া আছে, আর দেওয়া আছে। আমরা নির্ণয় করবো কিউ2 ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, ওকে। তো দেখো 3.6 ইন্টু হচ্ছে 10^11 ইকুয়াল টু, দেখো এই 50, দেখো প্রথম কথা হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, তাই না? এখানে আসে হচ্ছে 25, এই 25 কে তুমি যদি 50 কে 25 দিয়ে ভাগ করলে কত আসে? 2, তাই না? এই 2 কে তুমি যদি এখন এই 9 পয়েন্ট এটা দিয়ে যদি গুণ করো, 2 কে তুমি যদি এটা দিয়ে গুণ করো, দেখো তাহলে কত আসে। আচ্ছা, এটাকে গুণ করার আগে আমরা কি করবো, এই যে এটাকে আমরা এই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এটা দিয়ে আমরা হচ্ছে এটাকে ভাগ করব। ঠিক আছে, এটাকে ভাগ করে দাও। এই পাশে কি থাকে তাহলে? 2 ইন্টু কিউ2। তো এটাকে ভাগ করো, দেখো কত আসে। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 11 ডিভাইডেড বাই হচ্ছে কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 9। তো আসে হচ্ছে আমাদের 40 ইকুয়াল টু কত, 2 ইন্টু কিউ2। ঠিক আছে, তো এখন তুমি যদি কিউ2 নির্ণয় করতে চাও তাহলে কত আসবে? কিউ2 হচ্ছে আমাদের 20 কুলম। দেখো একটা ছিল +50, পরেরটা পাইছি কত, +20 কুলম। তাহলে দেখো এ বস্তুর চার্জ দেওয়া আছে হচ্ছে কত, এ বস্তুর হচ্ছে +50, বি বস্তুর কত পাইলাম, +20। তাহলে বলো তো ভাইয়া, যদি তুমি, যেহেতু দুইটার ব্যাসার্ধ সমান, তাহলে দুইটাকে তুমি যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করো তাহলে কি করবে? তারা হচ্ছে নিজেদের মধ্যে চার্জ সমান করতে চাবে। চার্জ যদি সমান করতে চায় তাহলে কি করবে? ইলেকট্রন বা তড়িৎ প্রবাহ কি করবে? তড়িৎ প্রবাহ বি এ থেকে বি এর দিকে যাবে, তাই না? তড়িৎ প্রবাহ এ থেকে বি এর দিকে যাবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ হচ্ছে এ থেকে বি এর দিকে যাবে। ঠিক আছে, এ থেকে বি এর দিকে যদি তড়িৎ প্রবাহ যায়, ইলেকট্রনের প্রবাহ কোন দিকে যাবে? বি থেকে এর দিকে। এই কথাটুকু জাস্ট একটু লিখে দিও। ওকে, বুঝছি ভাই? ওকে। তো এখন খুব সহজে হচ্ছে আমরা টেনে নিয়ে করতে পারলাম। এখন আসলে সিলেট বোর্ড 2016, এখানে কি বলছে দেখো, এটাও প্রায় সেম। দেখো এ ও বি সমান আকার, সমান আকার তার মানে কি দুইটার ব্যাসার্ধ সেম। যেহেতু সমান আকার তার মানে কি ব্যাসার্ধ সেম, বুঝতে পারছি? একই উপাদান দ্বারা, ঠিক আছে, একই উপাদান দ্বারা তার মানে কি তাদেরকে যদি তুমি পরিবাহী তার দ্বারা যুক্ত করো তাদের চার্জটা সমান হবে, বুঝতে পারছি ভাই? ওকে। তো দেখো একই উপাদান দ্বারা তৈরি এবং ধাতব দৈর্ঘ্য দুটি ধাতব বল আছে 15 সেন্টিমিটার দূরে, তার মানে তাদের মধ্যকার দূরত্ব কত পাইছি ভাইয়া? 15 সেন্টিমিটার। এবং এটা অবশ্যই কেন্দ্র থেকে দূরত্ব। ঠিক আছে, যেহেতু আমাদের বলছে যে আকারটা সমান, বুঝতে পারছি ভাইয়া? ওকে। এখন 15 সেন্টিমিটারকে তুমি যদি মিটারে কনভার্ট করো কত আসে? 15 ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে আসে হচ্ছে আমাদের 0.15, এটা এত মিটার। ওকে, ওকে। বলছে এ ও বি এর মধ্যকার বল কত? এটা হচ্ছে হোমওয়ার্ক, আমি করব না, এটা তোমরা নিজেরা করবা। ঘ নম্বর বলছে এ ও বি কে ধাতব তার দিয়ে সংযুক্ত করলে বলের মানের কোনো পরিবর্তন হবে কিনা। দেখো ধাতব তার দিয়ে সংযুক্ত করলে বলের মানের কোনো পরিবর্তন হবে কিনা। ঠিক আছে, এই যে দেখো বলছিলাম তোমাদের হচ্ছে এই টাইপটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপের ম্যাথ দেখো অনেকবার আসছে। দেখো বলের মানের কোনো পরিবর্তন হবে কিনা, তার মানে কি বলছে, তুমি যদি দুইটাকে ধাতব তার দিয়ে যুক্ত করো, ধাতব তার দিয়ে যুক্ত করলে কি হবে? যেহেতু তাদের আকার সমান, ব্যাসার্ধ সমান, একই উপাদান দ্বারা তৈরি, তার মানে কি হবে? তার মানে হচ্ছে তারা কি করবে? নিজেদের মধ্যকার যে চার্জটা আছে, চার্জটা কি করবে? সমান করবে। ঠিক আছে, চার্জটা তারা হচ্ছে কি করবে? সমান করবে। এবং চার্জ সমান করার পরে তার মানে কি করবা? চার্জ সমান করার পরে কিউ1 ইজ ইকুয়াল টু তুমি কিউ2 পাবা। তার মানে কি পরিবর্তিত একটা চার্জ পাইতেছো না, ওই চার্জের জন্য বলটা কত হবে এটা তুমি নির্ণয় করবে। এটা নির্ণয় করলে দেখবা যে হয় কিনা। এখন গ নম্বরে তো আমরা বলটা পাবোই, তাই না? তো এখন তুমি লিখবা যে ধাতব তার দিয়ে, ঠিক আছে, ধাতব তার দিয়ে যুক্ত করার পর, ধাতব তার দিয়ে যুক্ত করার পর মোট তাদের মধ্যকার চার্জ, ঠিক আছে, ধাতব তার দিয়ে যুক্ত করার পর তাদের মধ্যকার চার্জ কিউ ডট ধরলাম আমরা। ঠিক আছে, তাদের মধ্যকার চার্জ ধাতব তার দিয়ে যুক্ত করার পর তাদের মধ্যকার চার্জ কিউ ডট কত হবে ভাইয়া? কিউ ডট এটুকু লিখবা, কিন্তু ধাতব তার দিয়ে যুক্ত করার পর তাদের মধ্যকার চার্জ কিউ2 হবে। বা তুমি আরেকটু বাংলা লিখতে পারো যে যেহেতু তাদের আকার সমান, তার মানে তাদের অর্থাৎ হচ্ছে তাদের ব্যাসার্ধ সমান। আর আমরা জানি যদি দুইটা গোলকের ব্যাসার্ধ সমান হয় এবং তারা হচ্ছে একই উপাদান দ্বারা তৈরি হয় তাহলে কি হবে? তাদেরকে ধাতব তার দিয়ে যুক্ত করলে তাদের মধ্যকার চার্জ সমান হবে। তাহলে সুতরাং তাদের মধ্যকার চার্জ কিউ2 ইজ ইকুয়াল টু কত হবে? কত কত চার্জ দেওয়া আছে? +80 কুলম, প্লাস হচ্ছে কত, -30 কুলম। একটা দেওয়া আছে 80 কুলম, আর একটা হচ্ছে 30 কুলম দেওয়া আছে। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে 2। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 কেন দিলাম? কারণ দুইটা চার্জ যদি সমান করতে চাও তাহলে কি এটা তো ভাগ করতে হবে, তাই না? এটাই। দেখো তো 80 মাইনাস হচ্ছে 30 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এটা আসে হচ্ছে আমাদের 25 কুলম। তার মানে কি পাইলা? যে দুইটা ধাতব দুইটা বস্তুকে যদি তুমি যদি মানে এই দুইটা গুলোকে ধাতব তাদের যুক্ত করলে তাদের প্রত্যেকের চার্জ হবে 25 কুলম করে। তো এখন তাদের চার্জের জন্য আমরা কি করব? এখন আমরা দেখব যে বলটা তাহলে কত। তাহলে বলটা হবে কত? কে ইন্টু কিউ1। কিউ1 কত? কিউ1 হচ্ছে আমাদের দেখো কিউ1 হচ্ছে 25, তাই না?
ইন্টু কিউ টু কত, কিউ টু হচ্ছে কত 25, বুঝতে পারছি, যেহেতু দুইটা চার্জ এখন সমান হয়ে গেছে। আরটা কত 15 সেন্টিমিটার দূরে ছিল, তার মানে 0.15 স্কোয়ার। তো কেটা হচ্ছে কত, কে এর মানটা হচ্ছে 9 × 10⁻৯। সবগুলা ক্যালকুলেট করে দেখো কত আসে, 9 × 10⁻৯ হচ্ছে 9 ইন্টু হচ্ছে ইন্টু হচ্ছে 25 × 25 ডিভাইডেড বাই হচ্ছে 0.15 হোল স্কোয়ার। ওকে, তো এটা আসে হচ্ছে 2.5 × 10⁻14। ঠিক আছে, এখন তুমি গ নম্বরে যে বলটা পাইছো এটার সাথে তুলনা করে দেখবা যে দুটো সমান কিনা। সমান হলে দেখবা যে সংযুক্ত করলে বলের মানে কোনো পরিবর্তন হবে না। আর যদি সমান না হয় তাহলে লিখবা যে পরিবর্তন হবে, কতটুকু পরিবর্তন হবে লিখে দিবা, যে প্লাস মাইনাস করে দেখাবা যে এতটুকু বৃদ্ধি পাইছে এতটুকু কমছে, এটা এটা ঠিক আছে। তো এই যে এই টাইপের ম্যাথ আসলে আমি কিন্তু আর করে দিব না এখন থেকে, ঠিক আছে, তোমরা নিজেরা করবো। ওকে, বিষয়টা তো বুঝছো। মেইন কনসেপ্টটা হচ্ছে তুমি দেখবা আগে যে তাদের মধ্যকার ব্যাসার্ধটা সমান আছে কিনা। যদি ব্যাসার্ধ সমান না থাকে তাহলে কি, তাহলে হচ্ছে তাদের মধ্যকার চার্জটা সমান হবে না। ঠিক আছে, ব্যাসার্ধ যদি সমান না হয়, বাই চান্স ব্যাসার্ধ সমান হয় নাই, তাহলে কি তাদের মধ্যকার চার্জ সমান হবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে বের করতে হবে যে কার বিভব কত। তখন তুমি বিভব বের করবা। যদি তোমাকে বলে যে বলের পরিবর্তন হবে কিনা, তখন তুমি কি করবা, দুইটার বিভব বের করবা, ঠিক আছে, অথবা দুইটার চার্জ আলাদা আলাদা ভাবে বের করবা। চার্জ যদি সমান না হয়, মানে হচ্ছে ব্যাসার্ধ যদি সমান না হয়, তাহলে তুমি ওখান থেকে বের করবা হচ্ছে তোমার বিভবটা কত। বিভব থেকে তুমি হচ্ছে কি করতে পারবা, বের করতে পারবা যে তাদের মধ্যকার বলের কোনো পরিবর্তন হবে কিনা। ঠিক আছে, এই জাতীয় ম্যাথ আছে, তো সামনে আসলে আমরা করব, ঠিক আছে। ওকে, দেখো 5 নম্বর হচ্ছে চট্টগ্রাম 17 কি বলছে, 20 কুলম, তাই না? একটা 20 কুলম আর একটা হচ্ছে 30 কুলম। দেখো এখানে খেয়াল করো, এই যে এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার, তাহলে এটাকে তুমি যদি মিটারে কনভার্ট করে কত হবে, 0. আবার যদি 100 দাও 0.5, 0.5 মিটার হবে। ওকে, তো এবং এবং দেখো তাহলে এইটুকু 50 সেন্টিমিটার এটা কিসের দূরত্ব, এটা হচ্ছে পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব। দেখো খেয়াল করে দেখো, এটা কিন্তু আবার ব্যাসার্ধ দিছে 5 সেন্টিমিটার, তাই না? ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং দুইটাই সমান, তার মানে কি ধাতব তার দ্বারা যুক্ত করলে দুইটা চার সমান হবে। বুঝতে পারছি। আধানদ্বয়ের মধ্যকার বিকর্ষণ বল কত, এফ কত। এখন এইখানে এটা তুমি নির্ণয় করতে পারবে না, অবশ্যই পারবা। এখানে হচ্ছে এটা হচ্ছে হোমওয়ার্ক। এখানে একটা বিষয় খেয়াল রাখবা, যে এখানে আর এর মানটা একটু খেয়াল রাখবা। আর এর মানটা কত হবে, আর এর মানটা হচ্ছে দেখো কত ছিল, এইটুকু প্লাস হচ্ছে এইটুকু প্লাস হচ্ছে এইটুকু, এটা হচ্ছে মোট দূরত্ব, ঠিক আছে। এন্ড 5 সেন্টিমিটারকে তুমি যদি মিটারে নাও তাহলে কত হবে, 0.05 প্লাস হচ্ছে 0.5 প্লাস হচ্ছে 0.05, এটা হচ্ছে আর এর মান। এটা থেকে তুমি কি করবা, মধ্যকার বল নির্ণয় করবা। এখন বলছি, আধানদ্বয়ের পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে বলের মানের কোনো পরিবর্তন হবে কি না। দেখো ভাইয়া, বলের মানের কোনো পরিবর্তন হবে কিনা। দেখো বলের মানে কি পরিবর্তন হবে, এটা আমাদের নির্ণয় করে দেখতে হবে, তাই না? তো এটা তুমি দেখবা নির্ণয় করে, তারপরে হচ্ছে আদান পরিবাহী তার দ্বারা যুক্ত করলে। দেখো এটা আমি করবো না, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা তোমরা করবে। দেখো এটা কনসেপ্টটা কিন্তু আগেরটার মতোই সেম। দেখো তুমি যদি দুইটাকে পরিবাহী তার দ্বারা যুক্ত করো, তাই না, দুইটার এখন এখন দেখো এখানে দুইটার হচ্ছে চার্জ দেওয়া আছে, তাহলে তুমি কি করবে, এখন তো আরো সোজা। দুইটা পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, যেহেতু দুইটার ব্যাসার্ধ সমান, তুমি প্রথমে এভাবে লিখবা যে যেহেতু দুইটা গোলকের ব্যাসার্ধ সমান, তাহলে এবং তারা হচ্ছে কি, যেহেতু দুইটা গোলকের ব্যাসার্ধ সমান, তাহলে হচ্ছে তাদেরকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তাদের মধ্যকার চার্জ সমান হবে। তাহলে সুতরাং পরিবাহী তার দ্বারা যুক্ত করার পর তাদের মধ্যকার চার্জ কিউ ডট ইজ ইকুয়াল টু, তুমি দুইটা চার্জ যোগ করে 2 দ্বারা ভাগ করবা। তারপরে কি করবা, তারপরে হচ্ছে তুমি বল নির্ণয় করবা, সিম্পলি শেষ। ওকে, এইভাবে। দেখো তো 6 নম্বরটা হচ্ছে আমরা করছি। 7 নম্বর আসো, দিনাজপুর 2020 কি বল, এ একটা বস্তু দিছে, বি একটা বস্তু দিছে। ওকে, মধ্যবর্তী দূরত্ব দিছে, এবং এই দূরত্বটা কি কেন্দ্র থেকে, প্রশ্নটা কি ঠিক বুঝাইছে, একটু একটু রিচেক করি, দাঁড়াও 1 সেকেন্ড। কত যেন, দিনাজপুর 20, দেখে নেই যে কোশ্চেনটা আমার ঠিক আছে কিনা। কোশ্চেনটা ঠিক আছে, দেখো এখানে বলছে হুম, দুইটা বস্তু, তাই না? এবং এইখানে দেখো, এইখানে দূরত্বটা কিন্তু, দেখো যেহেতু আমাদের হচ্ছে এরকম কোনো সাইন দেওয়া নাই, তাই না, এরকম কোনো চিহ্ন দেওয়া নাই বা এরকম কোনো কিছু দেওয়া নাই, তার মানে এটা দেওয়া উচিত ছিল যে এটা কি পৃষ্ঠ থেকে দূরত্ব নাকি, তাহলে এখানে চিহ্ন করে দেওয়া উচিত ছিল যে এটা থেকে। তুমি যদি দেখো যে এরকম কিছু দেওয়া আছে, তার মানে হচ্ছে পৃষ্ঠ থেকে দূরত্ব বোঝাবে। বাট এরকম দেখো যে এরকম টান দিয়ে দেওয়া আছে, তাহলে হচ্ছে এটা কেন্দ্র থেকে দূরত্ব বোঝাবে। বা হচ্ছে এরকম, এই যে এই কোশ্চেনটার মতো হচ্ছে আলাদাভাবে ব্যাসার্ধ দেওয়া থাকবে, তাহলে বুঝবা যে কেন্দ্র থেকে দূরত্ব। বুঝতে পারছি। ওকে, দেখো কোশ্চেনটা কি বলছে, চার দুটির সংযোজক সরল রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো। দেখো ভাই, নিরপেক্ষ বিন্দুর অবস্থান মানে কি জানো? নিরপেক্ষ বিন্দুর অবস্থান মানে হচ্ছে
কোন বিন্দুতে গিয়ে তাদের তড়িৎ প্রাবল্য সমান হবে। ঠিক আছে ভাই, কোন বিন্দুতে গিয়ে তাদের তড়িৎ প্রাবল্যটা সমান হবে, এটাই হচ্ছে ভাই কি, এটাই হচ্ছে তাদের নিরপেক্ষ বিন্দুর অবস্থান। বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। দেখো এখন তড়িৎ প্রাবল্য কোন বিন্দুতে সমান হবে, এই যে তো ম্যাথ করাইছি না, প্রথমেই কিন্তু করাইছি 2 নম্বর ম্যাথ, তাই না? হ্যাঁ, 2 নম্বর ম্যাথটা ছিল। তো 2 নম্বর ম্যাথের মতো করে এটা করে ফেলবা, ঠিক আছে। এখন দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, যে একটা কোশ্চেন তোমাকে কিন্তু উত্তর একই, দেখবা একটা কোশ্চেনের, দেখবা যে উত্তর একই বাট কোশ্চেনটা ভিন্ন ভিন্ন হবে। যেমন আমরা পড়ছিলাম তড়িৎ প্রাবল্য, আরেক জায়গায় দিচ্ছে তড়িৎ তীব্রতা, ঠিক আছে। আমরা পড়ছি যে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে, ঠিক আছে, এবং তড়িৎ প্রাবল্য সমান হবে, এবং এইখানে কোশ্চেনে আবার আরেকটা কোশ্চেনে তোমার দিয়ে দিচ্ছে যে কোথায় নিরপেক্ষ বিন্দু। নিরপেক্ষ বিন্দু মানে কি, তড়িৎ প্রাবল্যটা সমান, তার মানে কি দুইটার চার্জ হচ্ছে তোমার সমান হয়ে গেছে, তড়িৎ প্রাবল্যটা সমান মানে কি নিরপেক্ষ বিন্দু, ঠিক আছে। নিরপেক্ষ বিন্দু বলে তোমরা বুঝবা যে সেখানে তড়িৎ প্রাবল্য সমান দেখাইতে বলছে। তড়িৎ প্রাবল্য সমান দেখায় তোমরা কি করবা, যে এক্স মানে কোথায় গিয়ে তড়িৎ প্রাবল্যটা সমান হবে, তো আমরা ধরলাম যে এক্স মিটার দূরে সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে, এবং এক্স এর দূরত্বটা বের করবা। ওকে, তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। বুঝতে পারছি ভাই, আশা করি। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা এই কটা ম্যাথই সলভ করলাম। তো হ্যাঁ, আরেকটা ম্যাথ আছে যশোর রাজশাহী বোর্ড 2024, তো বলছিলাম এটা পরে সলভ করবো। দেখো, তো দেখো এটা কি বলছে, দেখো এটা কিন্তু আবার কেন্দ্র থেকে দূরত্ব, বুঝতে পারছি, কেন্দ্র থেকে দূরত্ব দেখো টান দিয়ে দিচ্ছে, তাই না? ওকে, তো দুইটা বস্তু দিছে, বুঝলাম। তো এদের মধ্যকার দূরত্ব কত, দূরত্ব নির্ণয় করতে পারবো না ভাই। দেখো এফ ইজ ইকুয়াল টু কত, কে ইন্টু কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তো সবকিছুই দেওয়া আছে, আর এর মানটা বের করবা, পারবা না? আশা করি পারবা, এটা হোমওয়ার্ক তোমার নিজেরা করবা। দেখো কিউ 1 ও কিউ 2 এদের সংযোজক সরলরেখা, এদের সংযোজক সরলরেখার কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য উভয়ের তীব্রতা সমান হবে। ঠিক আছে, দেখো যত পেঁচিয়েই কোশ্চেনটা করুক না কেন, মূলত এখানে চাইছে যে কোন বিন্দুতে গিয়ে তড়িৎ তীব্রতা সমান হবে বা তড়িৎ প্রাবল্য সমান হবে। বুঝতে পারছি ভাইয়া, ধরে নিবা সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে। বুঝতে পারছি, সংযোজক সরলরেখা বরাবর একক আধান স্থাপনের জন্য, মানে একক আধান স্থাপনের জন্য উভয়ের তীব্রতা সমান হবে কোন অবস্থানে উভয়ের, আচ্ছা। তো মূলত এখানে একক আধান বলুন যাই বলুক, যাই বলুক তাই বলুক, ঠিক আছে, এগুলা তোমার খেয়াল করার দরকার নেই। জাস্ট দেখবা যে মেইন কি বলছে এখানে, মেইন থিমটা হচ্ছে যে, মেইন কোশ্চেনটা হচ্ছে যে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে। বুঝতে পারছি, মেইন থিমটা হচ্ছে যে কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে। তো কি বলছিলাম ভাইয়া, যে এই ম্যাথটা আমরা পরে করব, এবং হচ্ছে সবগুলা টাইপ দেখানোর পরে তুমি এই ম্যাথটা নিজেই করতে পারবে। মিলছে আমার কথা? ওকে, তো এটা হচ্ছে তোমরা হোমওয়ার্ক করে আনবা, করে তোমরা হচ্ছে কি করবা, গ্রুপে জমা দিবে। ঠিক আছে, আমাদের ডেসক্রিপশন বক্সে, সরি, আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ যে আছে এখানে জমা দিবে, ডিসকাশন। ঠিক আছে, তো গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে হচ্ছে মূলত শুধুমাত্র টাইপ গুলা নিয়ে আলোচনা করছি, হালকা পাতলা বেসিক, মানে হচ্ছে তোমাদের যতটুকু বেসিক দরকার ম্যাথ সলভ করার জন্য ওইটুকু বেসিক করাইছি, এবং হচ্ছে তোমাদের কি করছি, যতগুলো টাইপ আছে সবগুলো টাইপ দেখানোর চেষ্টা করছি। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা নেক্সট ডে আরেকটা ক্লাস দেবো, যেখানে হচ্ছে আমরা 24 সালের সিকিউ গুলো সলভ করবো। ঠিক আছে, তো সেখানে হচ্ছে আমরা 24 সালের সিকিউ গুলো সলভ করবো ভাইয়া, এবং আর হচ্ছে আমরা কি করব, আর হচ্ছে এই অধ্যায়ে যদি আর একটু তোমার হচ্ছে ক্রিটিক্যাল কোশ্চেন গুলো থাকে, তো ওই কোশ্চেন গুলো নিয়ে আমরা হচ্ছে আরেকটা ক্লাস দিব। তো এই দুইটা ক্লাস করলে আশা করি তোমার এই চ্যাপ্টার 10-এ আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাস করার পরে আজকে তোমাকে একটা টাস্ক দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে যতগুলো হোমওয়ার্ক দিচ্ছে এগুলো তো করবাই, আর আরেকটা টাস্ক হচ্ছে তোমার, যে তুমি এখন তোমার হচ্ছে গাইড, টেস্ট পেপার যেটাই থাকুক, তুমি হচ্ছে ওটা খুলবা, খোলার পরে তুমি হচ্ছে একদিক থেকে ম্যাথ গুলা দেখে যাবা। দেখবা যে যেহেতু টাইপ গুলা করাইছি এই টাইপের, তুমি হচ্ছে যদি তোমার 20টা ম্যাথ থাকে তুমি হচ্ছে 10টা ম্যাথ পারবে। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ তুমি 10টা ম্যাথ এখন পারবে, টাইপগুলো আমি দেখে নিচ্ছি। এবং বাকি যে 10টা ম্যাথ আছে ওই 10টা ম্যাথ তুমি পারবা পারবা না, কারণ হচ্ছে ওই 10টা ম্যাথ তোমার হচ্ছে একটু চেষ্টা করলে পারবা, ওইগুলো একটু কমপ্লেক্স টাইপের হবে। ঠিক আছে, ওই 10টা ম্যাথ পারার জন্য তুমি নেক্সট ক্লাসটা করবা, ইনশাল্লাহ তুমি পারবা। ঠিক আছে, আর যদি তুমি এমনিতেও 10টা ম্যাথ বাকি যে 10টা আছে ওগুলো তুমি যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি হচ্ছে তাহলে চ্যাপ্টারটা পুরোপুরি বুঝে গেছো। ঠিক আছে, তো আশা করি এই যে 7টা সিকিউ তোমাদের করাইছি, এই 7টা সিকিউ করানোর পরে তুমি হচ্ছে যে কোনো ম্যাথই তুমি পারবা ইনশাল্লাহ, আশা করি। তুমি যদি একটু মাথা খাটাও, একটু যদি বোঝার চেষ্টা করো তাহলেই পারবা। ঠিক আছে, আর যদি না পারো তাহলে তো আমি আছি ইনশাল্লাহ। তো যেটা যেটা পারবা না তোমরা চাইলে হচ্ছে নেক্সট ক্লাস তো দেবো হচ্ছে একদিন বা 2 একদিন পরে দেবো আমি। তো ওই ক্লাসের জন্য তোমরা হচ্ছে কি করতে পারো, তোমরা হচ্ছে নিজেরা ম্যাথ গুলা দেখে আমাকে হচ্ছে গ্রুপে দিতে পারো, তো ওই ম্যাথ গুলা আমরা করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।